السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ফালা وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على رسول আমার কাজে কর্মে অনুপ্রেরণায়. اللهم صل على وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পলাশগাছি নেকির বাগান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, পলাশবাড়ীর গণমানুষের প্রিয় নেতা, ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম মন্ডল সাহেব, এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে দ্বীন, অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কোরআন পাগল পলাশবাড়ীর ভাই এবং বোনেরা। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে কোরআন শোনার জন্য হাজার হাজার মানুষকে কবুল করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? সত্যি যদি খুশি হন
শুকরিয়া আদায় করতে হবে কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে সমস্বরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা সকলেই কেমন আছেন? শুরুতেই যে কথা বলতে চাই, আজকের এই মাহফিল হলো কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? এই মহাগ্রন্থ আল কোরআনের পরিচয় দিয়েই আমরা আলোচনা শুরু করব। আপনারা কি কোরআনের আলোচনা শোনার পূর্বে কোরআনের পরিচয় শুনবেন নাকি দেখবেন? দেখবেন না? আমি তো দেখাইও, আবার আমি আপনাদের শোনাবো, দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রথমে শুনবো, তারপরে দেখব। দেখবেন বক্তা আমি, দেখাবো যখন তখন বাংলাদেশের যত বক্তা। দ্বিতীয় বক্তা যে কণ্ঠে ওয়াজ করলেন জনাব হাফেজ মাওলানা জাকারিয়া নাটোরি, সৈয়দ নজরুল ইসলাম বাইশাদারি, তোফাজ্জল হোসেন ভৈরবী, মাওলানা তারেক মনোয়ার, আল্লামা মুফতি বজলুর রশিদ মিয়া, আমি আপনাদের এক এক করে সব বক্তার ওয়াজি অবিকল কণ্ঠে শোনাবো ইনশাআল্লাহ। আগে আমরা কোরআনের পরিচয় দিয়েই কোরআনের আলোচনা শুরু করব। আপনারা কি মন খারাপ করতেছেন? শুরুতে একটি কথা বলি, আমার সামনে যারা উপস্থিত বেশিরভাগ তরুণ এবং যুবক, বক্তাও যুবক। তাই দরকার, কারণ দেশের অবস্থা করুণ, বক্তাও দরকার তরুণ। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের পরিচয় দিয়েই আলোচনা শুরু হবে, বলেন ইনশাআল্লাহ। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আল্লাহ বলেন, নবীজি পৃথিবীর মানুষকে আপনি চ্যালেঞ্জ করে বলেন, ও পৃথিবীর কাফের বেঈমান তোমরা শোনো, পৃথিবীর সমস্ত জিন আর মানুষ যদি পরস্পর চেষ্টা করে মহাগ্রন্থ আল কোরআনের মতো একটি কোরআন তারা তৈরি করতে চায়, তাদের প্রতি চ্যালেঞ্জ থাকলো তারা পারবে না। আজ পর্যন্ত প্রায় ১৫০০ বছর হয়ে গেল, সারা পৃথিবীর কোন মানুষ চেষ্টা করে, জিন চেষ্টা করে মহাগ্রন্থ আল কোরআনের একটা অক্ষর কেউ তৈরি করতে পারে না। জোরে বলেন পেরেছে? পারবে? কোরআনের ভুল কেউ ধরতে পারবে? কেউ পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই মহাগ্রন্থ আল কোরআনের ভুল হিন্দু ধরতে পারে নাই, খ্রিস্টান ধরতে পারে নাই, আইনস্টাইনের মতো বিজ্ঞানী, ইংরেজি শিক্ষিত বিজ্ঞানী, তিনি বলেছেন সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ল্যাম্প, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। উনি বলেছেন ধর্ম ছাড়া বিজ্ঞান, আর বিজ্ঞান ছাড়া ধর্ম কি? বিজ্ঞান ছাড়া ধর্ম যদি কেউ কল্পনা করে, কোনোদিন বিজ্ঞান চলতে পারবে না। কোন পৃথিবীর কোন বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে পারলেন না, খ্রিস্টান ধরতে পারলেন না। কিন্তু মুসলমানের বাংলাদেশে যখন মুসলমান হয়ে কোরআন হাদিসের ভুল ধরে, বলেন কোরআন হাদিসের ভুল ধরে নাই? আরো জোরে বলেন কোরআনের ভুল ধরে নাই? যারা ধরেছে তারা কিন্তু হিন্দু খ্রিস্টান না, তারা হলো মুসলমান। মুসলমান হয়ে ধরলো কিভাবে? আপনাদের উদাহরণ দিলে বুঝবেন ভাইজান। আচ্ছা বলেন তো, আপনারা বগুড়ার দই খান নাই? বগুড়ার দই, বগুড়ার দই বগুড়া থেকে পলাশবাড়িতে যখন নিয়ে আসেন, তখন কিন্তু নিয়ে আসেন প্যাকেট করে। ধরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা, প্যাকেট করে দই নিয়ে আসেন, দইয়ের প্যাকেট যদি মনে করে একটু দই খাবো, আপনি ধরতে পারবেন? খায় না কি জন্য?
আরে ভাই বলতে পারেন না কেন খায় না? খেতে পারে না। জোরে বলেন কেন? খেতে পারে না, পারলে খেত। আপনি দেখবেন এই যে শীতের দিন আসতেছে, আমি নিজে দেখেছি লালমনিরহাটে মাহফিল করতে গিয়ে তিস্তা নদীতে আমি দেখেছি নদীর ভিতরে পাথর হয়। সাগরে দেখেছি চট্টগ্রাম কক্সবাজারে সাগরের ভিতরে ছোট ছোট পাথর হয়। ওই পাথর থাকে সাগরের ভিতরে। আপনি বলেন তো, সাগরের ভিতর থেকে পাথর তুলে পাথর যদি টুকরো টুকরো করে কাটা হয়, কোন পাথরের ভিতর থেকে এক ফোঁটা পানি বের হবে? যদি প্রতিদিন পাথর 10 লিটার করে পানি খেত, কেউ ধরতে পারত? খায় না কেন? খাইতে পারে না। কিন্তু শীতের দিন আসতেছে, পরীক্ষা করার জন্য দেখবেন নদী লাগবে না আপনার গ্রামে, পুকুরের ভিতরে আপনাদের শীতের কম্বল অথবা লেপ শুধু দিবেন আর তুলবেন। দেখবেন 1 মিনিটও হয়নি 8 কেজি ওজনের কম্বল 25 কেজি হয়েছে। মুহূর্তের ভিতরে কত পানি খাইছে। এখান থেকে প্রমাণিত হয় খাওয়ার যোগ্যতা থাকা দরকার। জোরে বলেন ঠিক কিনা হয়? এজন্য কবি কাজী নজরুল বলেছেন, ফল বহিয়াছ পাওনিক রস, হায়রে ফলের ঝুরি, হাজার বছর ঝর্ণায় ডুবেও রস পায় না কো নুরি। ওই রকম আমরা বলতে চাই, পৃথিবীর কাফের বেঈমান ইহুদি কোরআনের ভুল ধরতে পারে নাই, কিন্তু আজকে 90% মুসলমানের বাংলাদেশে এই কোরআন হাদিসের কটূক্তি করে কয়েকদিন আগে জাহান্নামী কবি শামসুল হক মরে গেল। যেই শয়তান বলল মসজিদে মুয়াজ্জিনের আজান কাকের চাইতো খারাপ শোনা যায়। এই বাংলার মাটিতে একজন নাস্তিক অধ্যাপক মুনতাসির মামুন কোরআনকে নিয়ে কটূক্তি করলো। এই বাংলাদেশে নষ্ট চরিত্রের মহিলা তসলিমা নাসরিন কোরআন নিয়ে ভুল ধরলো। সর্বোপরি আমার বাপের ট্যাক্সের টাকা দিয়ে মন্ত্রী হয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকী যখন বলে মুহাম্মদ ছিল গরিব মানুষ, ধনী হওয়ার জন্য হজের ব্যবসা চালু করেছে, আল্লাহর নবীকে কোরআন হাদিস নিয়ে কটূক্তি করলে ওই কটূক্তি, ওই গালি শুধু নবীকে লাগে না, ওই গালি লাগে পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজার ভিতরে। মুসলমান বলো ঠিক কিনা? সুতরাং তাফসীর মাহফিলের শুরুতেই কোরআনের দাবি, নবীর উম্মতেরা যখন কোরআন নিয়ে চতুর্দিকে কটূক্তি শুরু হয়েছে, সেই মতো অবস্থায় আজকে আমরা বলতে চাই, কে কোন দল করে আমাদের জানার দরকার নাই। আল্লাহর নবীকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে কটূক্তি করলে, অবমাননা করলে, সেই অবমাননা বাংলার মুসলমান, পৃথিবীর মুসলমান সহ্য করবে না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার অপরাধে মন্ত্রী লতিফ সিদ্দিকী যে বেয়াদবি করেছে, মন্ত্রিত্ব গেলে হবে না, এমপিত্ব গেলে হবে না, অবিলম্বে তাকে টেনে বের করে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির মঞ্চে ঝুলায়া আর জিহ্বা কেটে কুত্তা দেখানো হবে। নবীর অবমাননা মুসলমান মানবে না। 2 হাত তুলে বলো কারা কারা ঠিক কিনা? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি যে সূরা পড়েছি এই সূরার আয়াত তেলাওয়াত শুনলেন, সে সূরার নাম হলো সূরা নিসা। জোরে বলেন সূরার নাম কি? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের সূরা, মাদানী সূরা। এই সূরাতে মোট আয়াত সংখ্যা হলো 170টি এবং যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি এই আয়াতের নম্বর হলো 65 নম্বর আয়াত। শাব্দিক তরজমা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা অতএব না ওয়া রাব্বাকা, তোমার রবের নামে কসম করে বলছি, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত লা ইউহাক্কামুকা, নবী তোমাকে তারা সৃষ্ট বিবাদের বিষয়ে বিচারক বলে না মেনে নেয়, ফিমা, সেসব বিষয়ে সাজারা বাইনাহুম,
যেসব বিষয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে, সুম্মা পরে লা ইয়াজিদু তারা পাবে না, ফি আনফুসিহিম তাদের মনের মধ্যে, হারাজাম কোন প্রকার কুণ্ঠাবোধ, মিম্মা কদাইতা তুমি যে বিচার করে দিয়েছিলে, ওয়ায়ুসাল্লামু তাসলিমা তারা সুন্দরভাবে মেনে নিয়েছিল। এটা শাব্দিক অর্থ। এবার পুরো অর্থ শুনেন। আল্লাহ পাক বলেন, নবী আল্লাহ নিজেই বলতেছেন, নবী গো আমি আল্লাহ বলতেছি আল্লাহর কসম। এই কসম কে করতেছেন বলেন? কে? আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ বলতেছি আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নবী তোমাকে তারা বিচারক হিসাবে মেনে না নেবে। বুঝবেন? এবং যে বিষয় তুমি বিচার করে দিবে এই বিষয় নিয়ে তারা যেন পরবর্তীতে কোনো সংকীর্ণতা মনে প্রকাশ না পায়, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যারা মেনে নিবে কেবল তারাই ঈমানদার হতে পারবে। ভাইজান, এখানে দুইটা বিষয় আপনাদের আমি আলোচনা করব। একটা বিষয় হলো তারা কখনো ঈমানদার হতে পারবে না, তারা কখনো ঈমানদার হতে পারবে না, এক নম্বর। দুই নম্বর হলো বিচারক হিসাবে মেনে না নিলে। এখন ভাইরা বলেন, আল্লাহ যদি বলতো নবী গো তারা যদি তোমাকে নবী হিসাবে মেনে না নেয় তাহলে ঈমানদার হতে পারবে না। আমাদের পৃথিবীতে বাংলাদেশে সবাই কিন্তু নবীকে নবী হিসাবে মেনে নিছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যদি বলতেন নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে রাসূল হিসাবে মেনে না নিবে, তাহলেও মোটামুটি পৃথিবীতে অনেকেই, বাংলাদেশের অনেকেই সুসংবাদ পেত, জান্নাতের রাসূল হিসাবে মেনে নিত। কিন্তু আল্লাহ বলেছেন, নবী গো যারা তোমাকে বিচারক হিসাবে মেনে না নেয়, আপনারা বলেন তো ভাইজান বিচার হয় কোথায়? মসজিদে? আরো জোরে বলেন, বিচার কি হয় খানকায়? বিচার হয় কোথায়? কোর্টে, আদালতে। এখান থেকে প্রমাণিত হলো এই কোরআনের ভিতরে কোর্ট আছে না নাই? এই কোরআনের ভিতরে বিচার আছে না নাই? এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? আল্লাহর কসম, যদি আপনি কেউ বলে থাকে যে কোরআনে রাজনীতি নাই, বিচার নাই, বলার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াত অনুযায়ী সে বেঈমান হয়ে যাবে। বলেন কোরআনে সব নাই? ধরে বলেন কোরআনে সব নাই? বলেন তো কোরআনে কি নাই? সব আছে, এটা ভুল। কোরআনে সবই আছে, শুধু দুইটা জিনিস নাই। একটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলেন কোরআনে ভুল নাই। আর দুই নম্বরে কোরআনে জঙ্গিবাদী নাই। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? বাকি সবই মহাগ্রন্থ কোরআনের ভিতরে আছে। এখন আমি আপনাদের সামনে বলবো, আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে বিচারক হিসাবে মেনে না নিবে। ভাইজান, আপনারা সমস্ত দলের লোকেরা এখানে আছেন, আপনারা একটু বলেন তো, যারা আমার আলোচনা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, আপনারা কি মুসলমান না? জোরে বলেন মুসলমান না? আপনারা কি ঈমানদার না? জোরে বলেন ঈমানদার না? অবশ্যই আপনারা ঈমানদার। আমি যদি বলি ভাইজান আপনারা যে ঈমানদার, আপনারা যারা বললেন হ্যাঁ আমরা ঈমানদার, আপনি যে ঈমানদার তার প্রমাণ কি? এই যে ভাই বলছে যে ভাই দাঁড়িয়ে আছে আমাদের ঈমানদার, কেউ বলবেন টুপি মাথায় দেই, এটাই হলো ঈমানদারের লক্ষণ। কেউ বলবেন আমরা কালেমা পারি, কিন্তু আপনি মনে রাখবেন শুধু মুখে কালেমা পড়া, শুধু টুপি, শুধু জুব্বা কি ঈমানের পরিচয়? জোরে বলেন ঈমানের পরিচয়? ভাইরা আমার, আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা আছে, ওই সকল আলেমরা বলে বাবা শুধু কালেমা মুখে বলো তাহলেই তোমরা জান্নাতে যাবে। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, মুসলমান শুধুমাত্র কালেমা, শুধুমাত্র দাড়ি টুপি পাগড়ির নাম যদি ইসলাম হতো, আল্লাহ না করুক কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে ফেরেশতারে শুনে নাও, ও ফেরেশতারা আজকে হাসরের ময়দানে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আয়াত অনুযায়ী কিন্তু বিচার হবে কিয়ামতের দিন, মিজানের আলামত সবকিছু হবে কিন্তু আমাদের নেকি দিয়ে। আমার আল্লাহ যদি বলে ফেরেশতারা রে আজকে হাসরের ময়দানে আমল দিয়ে বিচার হবে না, এই ময়দানে তোমরা ঘুরো, পৃথিবীতে সবচাইতে বেশি পাগড়ি মাথায় যারা দিয়েছে তারা জান্নাতে যাবে। আমি বলেছি পলাশবাড়ির মুসলমান শুধুমাত্র মাথায় পাগড়ি দেওয়ার জন্য যদি কেউ জান্নাতে যায়,
আমাদের প্রতিবেশী দেশ হলো ভারত। ওই ভারতে পাগড়ি মাথায় দেওয়ার জন্য কেউ যদি জান্নাতে যেত, ভারতের খাজা বাবা আজমিরে শুয়ে আছে মঈনুদ্দিন চিশতির আগে, ফুরফুরার পীর সাহেব মুজাদ্দাদুজ্জামান পীর আবু বকর আল কুরাইশি রাহমাতুল্লাহর আগে 24 পরগনায় শুয়ে আছে বসিরহাটি আল্লামা রুহুল আমিনের আগে, অথবা সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল কাসেম নানতুবির আগে শুধুমাত্র পাগড়ি দেওয়ার জন্য ভারতের কেউ যদি জান্নাতে যায়, 24 ঘন্টায় পাগড়ি দেওয়ার কারণে কিয়ামতের দিন আগে জান্নাতে যেত ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? শুধুমাত্র দাড়ি দিয়ে যদি আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দেয়, আল্লাহ যদি বলে ফেরেশতারা বাংলাদেশের মানুষের ভিতরে কার দাড়ি বড় তাকে আগে ধরো, তাহলে বাংলাদেশের বাইতুল মুকাররমের আগে, ইমামের আগে, বাংলাদেশের সমস্ত পীরের আগে, বাংলাদেশের সমস্ত বক্তার আগে শুধুমাত্র ফিতে দিয়া দাড়ি মেপে কেউ যদি জান্নাতে যায়, কিয়ামতের দিন দুইজন যাবে আগে জান্নাতে। একজন হলো বাবা লালন শাহ, আরেকটা হলো দাড়ির রাজা মুসের রাজা শুয়ে আছে কুষ্টিয়ায় বাবা রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে বলেন ঠিক কিনা ভাই? সুতরাং মুসলমান শুনেন, শুধুমাত্র দাড়ি টুপির নাম ইসলাম নাম। হাদিস শরীফের নবী বলেন ইকরার বিল লিসান, কালেমা তোমাকে মুখে স্বীকার করা লাগবে। 2 নম্বর তাসদিক বিল জিনান, ওই কালেমা তোমাকে বিশ্বাস করা লাগবে। 3 নম্বর আমল বিনার কান, ওই কালেমা যারা কাজে পরিণত করবে, প্রয়োজনে কালেমার মতো যারা জীবন দিতে পারবে, কেবল তারাই কালেমার নৌকায় চড়ে জান্নাতে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা ভাইজান? ঈমান এত সহজ নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ঈমান আর ইসলাম একই জিনিস। আর আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ঈমান ইসলাম আলাদা, ঈমান ছোট, ইসলামটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। তাহলে কালেমার কথা আমরা বললাম 3টা শর্ত। জোরে বলেন কয়টা? 1 নম্বর মুখে বলা লাগবে, 2 নম্বর বিশ্বাস করা লাগবে, 3 নম্বর কাজ করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? আর জোরে বলেন কি করা লাগবে? কাজ করতে হবে। ভাইজান একটা হাদিস বলবো আপনাদের সামনে, আপনারা অনেকেই জানেন নবী বলেছেন শেষ জামানায় আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবী আমার মসজিদে নববীতে বলতেছেন সাহাবীরা রে, কিয়ামতের আগে আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে, তার ভিতরে 72টা দল যাবে জাহান্নামে, একমাত্র একটা দল যাবে জান্নাতে। এমন সময় সাহাবীরা বলতেছেন নবীজি যারা জাহান্নামে যাবে তারা কি ঈমানদার না? নবী বললেন সাহাবীরা রে, যারা জাহান্নামে যারা যাবে তারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু তাদের মুখে মুখে ঈমান ছিল, অন্তরে ঈমান ছিল না। নবী বলেছেন 72 দল যাবে জাহান্নামে। জোরে বলেন কয় দল জাহান্নামে যাবে? জান্নাতে যাবে কয় দল? মোট মিলে কয় দল? 73। তার ভিতরে জাহান্নামে যাবে 72। ভাইজান আপনি এখন বাংলাদেশ দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝবেন। বাংলাদেশে যদি দলের নাম লেখেন, আমার বিশ্বাস 72 না হইলেও 70 পার হবে। আপনি গুনেন দেখেন, সর্বপ্রথম ক্ষমতায় আছে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারপরে আপনার ওলামা লীগ, তারপরে আপনার মহিলা লীগ, বিএনপি, ছাত্র দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল, এরপরে আপনার জামাত, শিবির, মহিলা জামাত, এভাবে আপনি জাতীয় পার্টি, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, রংপুরি, জোনপুরি, হাকিমপুরি, চুলকানি, গুনে দেখেন 70 পার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবী বলছে জান্নাতে যাবে কয় দল? জোরে বলেন কয় দল? তাহলে বাংলাদেশে যত দল আছে জান্নাতে যাবে নবীর কথা মতো কয় দল? সেই দলের নাম কি? আবার কয় ইসলাম। নাম কোন? আওয়ামী লীগ না বিএনপি না জামাত না কি যাবে? নাম বলতে পারবেন? শুধুমাত্র মুখ দেখে যদি জান্নাতে যান, আল্লাহর কসম করে বলতেছে এখন পর্যন্ত
বাংলাদেশের যত দল আছে, রাজনৈতিক দল বলেন, ধর্মীয় দল বলেন, এখন পর্যন্ত কোন দল কিন্তু বলে না যে আমরা জাহান্নামে যাব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী বলছেন না রে না, এক দল শুধু জান্নাতে যাবে, আর আমরা দাবি করতেছি সব দল জান্নাতে যাবে। আপনি যদি আওয়ামী লীগের কোন লিডারে বলেন আওয়ামী লীগের ভাই খবর কি, আওয়ামী লীগ বলবে আমরা জানি না, জানে ওলামা লীগ। ওলামা লীগের হুজুরকে বলবেন ওলামা লীগ তোমাদের খবর জানতে চাই। ওলামা লীগ তখন বলবে শোনো, আল্লাহ যদি আমাদের ক্ষমতা দিতে পারে জান্নাত কি আর বাকি থুবি? তাহলে জান্নাতে গেল কয় দল? তাহলে বাদ বাকি সব জাহান্নামে যাওয়া লাগবে নবীর কথা মতো। এইবার যদি বিএনপির কোন নেতা জিজ্ঞাসা করেন বিএনপি তোমার খবর চাই, বিএনপি বলবে আমরা জানি না, আমাদের হুজুররা জানে, তাদের নাম হলো ওলামা দল। আপনি ওলামা দলকে বলবেন খবর চাই, ওলামা দল তখন বলবেন ভাইজান আল্লাহর নবী বলছে কিয়ামতের দিন মাজলুম ব্যক্তিরা জান্নাতে যাবে। আজকে তারেক রহমান দেশে আসতে পারতেছে না, বিপদে পড়ছে। এই হাদিস অনুযায়ী জালেম মানে যদি জুলুম করে, আর যারা মাজলুম জান্নাতে যায়, বিএনপি 100% জান্নাতে যাবে। তাহলে জান্নাতে গেল কয় দল? নবী বলছে কয় দল? তাহলে একদল মিথ্যা বললো। এইবার যদি আপনি জামাতে বলেন জামাতে ইসলাম খবর চাই, জামাত তখন বলবে ইনশাআল্লাহ আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই বিশ্বাস নিলে আমরাও জান্নাতে যাব। তাহলে জান্নাতে গেল কয় দল? জোরে বলেন কয় দল? এইবার যদি 3 দলের পরে আপনি আটরশিক জিজ্ঞাসা করেন তোমাদের খবর চাই, আটরশির হুজুররা তখন বলবে আমাদের জিকিরের ঝাঁকি দেখে কি বুঝতে পারো না জান্নাতে আমরাই যাব। তাহলে জান্নাত কিন্তু 5 দল গেল। আপনি যদি এবার তাবলীগে বলেন তাবলীগ তোমার খবর চাই, তাবলীগ বলবে কোন জিকির চলবে না, স্লোগান দেওয়া লাগবে একটাই, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। কাকরাইল না গেলে জান্নাত হবে না। জান্নাত কিন্তু পাইলো 7 দল। আপনি যদি এবার সর্বশেষ জিজ্ঞাসা করেন লাঙ্গলের প্রার্থী আমার এরশাদ চাচাকে, এরশাদ চাচা তোমার খবর চাই, এরশাদ চাচা তখন হাদিস বলবে, নবীর হাদিস হলো যদি কোনো মুসলমান কারো মনে কষ্ট দেয় সে কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য বাবা তোমাদের চাচা এরশাদ আমি জীবনে কোনো দলকে মন খারাপ করায়নি, যাই যখন বলছে আই রে তারই দল যাই রে, বুঝা সোজা নাই রে, এমন কোনো দল নাই আমি করি নাই, আমি কেন জাহান্নামে যাব? ও বাংলার মুসলমান, শুধুমাত্র মুখের কথার বক্তৃতা দিয়ে আওয়ামী লীগ যদি জান্নাতে যায়, বিএনপি যায়, জামাত যায়, তাবলীগ যায়, সমস্ত দল যদি জান্নাতে যায়, 60টা জাহান্নামে কি আল্লাহ আলু কিনে রাখবে? এখান থেকে প্রমাণিত হলো বাংলার মুসলমান কোন বক্তব্য নাই, ক্লিয়ার বক্তব্য, শুধু মুখের বক্তব্য শুনে বিশ্বাস করবেন না। 1 নাম্বার জান্নাতে যদি যাবার চাও ইকরার বিল লিসান, কালেমা তোমাকে মুখে স্বীকার করা লাগবে। 2 নম্বর তাসদিক বিল জানান, কালেমা বিশ্বাস করা লাগবে। 3 নম্বর আমল বিনার কান, ওই কালেমার জন্য ওমরের মতো প্রয়োজনে যারা হাতে তরবারি ধরে জালেমের বিরুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়তে পারবে, কেবল তারাই নবীর জান্নাতে যাবে। আপনারা কি মন খারাপ করতেছেন? ভাইজান আমি আগেও বলছি আজকেও বলছি, আপনারা আমরা কিন্তু বক্তা, আমি নিজেও জানি না আপনারা কে কোন দল করেন, তবে এইটুকু জানি ভাই আমার নেতা আল্লাহ সম্মান দিয়েছে, ওনার সঙ্গে আমার কোনো মিল না থাকলেও একটা মিল হলো কোরআনের মিল। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে বলবো না। আমাদের কাছে কিন্তু সব ধরনের মালই আছে। আপনারা বলবেন কোনটা চাইবেন, আপনি দোকানে গিয়ে বলবেন মুদিখানার দোকানে আমাকে 1 লিটার তেল দাও, আপনাকে দোকানদার বলবে কয় টাকা আছে, বলবে 70 টাকা। তখন দোকানদার বলবে সয়াবিন হবে না, সরিষা হবে না, 70 টাকা দিয়ে লিটার চাইলে পাম অয়েল হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি তোমরা সয়াবিন চাও 100 টাকা বের করতে হবে, তীর মার্কা সয়াবিন তেল। ওই রকম ওয়াজও কিন্তু 2 প্রকার, একটা হলো তেল তেলা ওয়াজ, আরেকটা হলো করকরা ওয়াজ। আপনারা যদি বলেন হুজুর আমরা তেল তেল ওয়াজ শুনবো, খালি পানি পড়বে কিন্তু যন্ত্রপাতি গরম হবে না, তাহলে বলবো তেল তেল ওয়াজ আমিও জানি, লাগাই দেন। দ্বিতীয় বক্তা ওয়াজ করলো হাফেজ জাকারিয়া নাটোরের কণ্ঠে, আমিও পারি, নাটোর বাড়ি, আমার চাচা সম্পর্কে হাফেজ জাকারিয়া, ওনার পুরো মরিয়মের ফিতা মুখস্থ, খালি পানি পড়বে সবাই খুশি হবে। শোনেন
মরিয়ম তখন বলবো ইয়া লাইতানি কুনতু তুরাবা, বড় ভালো হতো যদি আমার মৃত্যু হতো। ভাইজান, মানুষের জন্য মৃত্যু কামনা করা জায়েজ নাই। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় যাও, একটা টাকা হারাম হলে কিন্তু হজ হবে না। পিতা মাতার মুখ কিন্তু তোমার আমার জন্য মক্কা মদিনা, জোরে কোন সুবহানাল্লাহ। মন খারাপ করতেছেন, জোরে বলেন মন খারাপ করলেন। আজকে দেখবেন ওয়াজ কাকে বলে ইনশাআল্লাহ। ভাইজান, এইবার আমার সামনে আপনারা একটু কথা বলেন। আমরা যে মাসে আলোচনা করতেছি, আপনারা বলেন তো এই মাসটার নাম কি? আরো জোরে বলেন। মুহররম মাস। এই মুহররম মাসে একটা ঘটনা আছে, যেই ঘটনা বুঝলে আল্লাহর কসম ঈমান কাকে বলে বোঝা যাবে, জোরে বলেন ঠিক কি না? এই মুহররম মাসে অনেক ঘটনা আছে। আদম নবীর গুনাহ মাফ হয়েছিল, ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পাইছিল, এইরকম অজস্র ঘটনা আছে। কিন্তু সমস্ত ঘটনার ভিতরে সবচাইতে বড় বেদনাদায়ক ঘটনা আমি শুধু বলবো মুহররম, আমি নাম বলবো না, শুধু বলবো কারবালা। সঙ্গে সঙ্গে আপনাদের মনে একজন মানুষের নাম ভেসে উঠবে। বলেন তো মানুষটার নাম কি? আরো জোরে বলেন। এটাই আজকের আলোচনার বিষয়, মুহররমের শিক্ষা, কারবালার শিক্ষা। ভাইজান, স্যাটানিক ভার্সেস ইসলাম বিরোধীদের লেখা। আমি আপনাদের যদি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো কারবালা সম্পর্কে আপনারা জানেন? বেশিরভাগ মানুষ বলেন তো কোন কিতাবে পাইছেন কারবালার ঘটনা আছে, পড়ছেন? কোন কিতাব বলেন? বিশ্বাস সিন্ধু। ধরে বলেন কি ভাইরা অবশ্যই পড়ছেন। একটা গোপন কথা শুনে নেন, বিশ্বাস সিন্ধু ইসলাম বিরোধীরা লিখেছে সরাসরি, আর বিশ্বাস সিন্ধু মীর মোশাররফ হোসেন সুন্দর ভাষা দিয়ে মিথ্যা লিখেছে। বিশ্বাস সিন্ধু আর ইসলাম বিরোধী লেখার ভিতরে কোনো পার্থক্য নাই। কারবালার শিক্ষা কি মুসলমান? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত দিয়ে একটা কথা লিখে গেছেন। একটা ফতোয়া হলো, ইমাম হুসাইনের সঙ্গে ইয়াজিদের গন্ডগোলের কোনো কারণ ছিল না, কারণ ছিল একটাই, ইয়াজিদ আল্লাহর নবীর নাতিকে প্রস্তাব দিয়েছিল, হুসাইন তুমি হবে ধর্ম নেতা, আমি হব রাষ্ট্রনেতা। তুমি শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, আর রাষ্ট্র কোথায় কাকে মন্ত্রী বানানো লাগবে আমি ইয়াজিদ দেখব। সঙ্গে সঙ্গে হুসাইন বলল, ইয়াজিদ আমার নানা শুধু হুজুর ছিলেন না, আমার নানা ছিলেন এমন মানুষ, ইমামতিও করছে, নামাজও পড়াইছে, আমার নানির সঙ্গে রান্নাও করছে, আবার বিচারক হয়ে বিচারও করছে। ধরে বলেন কথা ঠিক কিনা? একটাই কারণ ছিল, হুসাইন বলেছিল ইয়াজিদ আমার বুকের তাজা রক্ত যাবে, কিন্তু ইসলামিক খলিফা খিলাফত ছাড়া রাজতন্ত্র, গণতন্ত্র, মানুষের তৈরি করা মতবাদ আমি হুসাইন মানব। মানেন নাই, জীবন দিয়েছে। আজকে যদি আপনি সেই হুসাইনের ইসলামকে কায়েম করতে চান, আপনাকে অবশ্যই সেই হুসাইনের আদর্শই গ্রহণ করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে মুসলমান, তখন এদেশের সাধারণ মানুষের কোনো দোষ নাই। আমাদের মতো টুপিওয়ালা, জুব্বওয়ালা, দাড়িওয়ালা, খানকাওয়ালা হুজুররা যখন বলে, বাবা আপনি যদি জিজ্ঞাসা করেন সামনে তো নির্বাচন আসতেছে, আপনি কোন দলে ভোট দিবেন, তখন বলে, বাবা আমি কোনো দল করি না, আমি হলাম নিরপেক্ষ। জোরে বলেন কি পেক্ষ? আরো জোরে বলেন। এরকম আছে না নাই? আপনারা কেউ নিরপেক্ষ আছেন? থাকলে একটু হাত তুলে দেখান তো নিরপেক্ষ কে কে। শোনেন, দল করতেই হবে। যে দল আপনার খুশি, আমি নাম বলবো না, করতেই হবে, কারণ নিরপেক্ষ থাকার ক্ষমতা কারো নাই। কেউ যদি নিরপেক্ষ পৃথিবীতে থাকতে চায়, নিরপেক্ষ থাকার অধিকার একমাত্র কার আছে? ধরে বলেন কার? আল্লাহই বলতে পারে, বান্দা সমস্ত দল আমার। যারা দল করে, আওয়ামী লীগও আমার, বিএনপিও আমার, জামাতও আমার, তাবলিগও আমার, সব আমার দল। সুতরাং আমি কোন দলে যাব না, আমি আল্লাহ নিরপেক্ষ, তালে মানায়। কিন্তু আল্লাহ নিজেই বল, আলেমরা সবার শুনে নাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ দল যারাই যাই করুক, কিন্তু আমি আল্লাহ ইসলামের সঙ্গে আছি। ধরে বলেন কিসের সঙ্গে আছে? তাহলে আল্লাহ নিজেই যদি নিরপেক্ষ না থেকে দল করে, আর
আর আপনি হুজুর নিরপেক্ষ থাকবেন। যেই হুজুর বলবে, যেই মাওলানা বলবে, যেই পীর বলবে আমি নিরপেক্ষ, বুঝবেন ও হলো বাংলাদেশের নতুন এজিদ। জোরে বলেন কথা ঠিক কিনা? নিরপেক্ষ থাকতে কেউ পারে না। ভাইজান আমার দুটা কথা শুনেন, আপনি যদি পুরুষ হন, আপনি যে পুরুষ তার প্রমাণ হলো আপনি বিয়ে করেন, আপনার সন্তান হবে, এলাকার মানুষ জানবে না আপনি পুরুষ। কি বলেন? আর আপনি যদি মেয়ে হন, তাহলে কাউকে বিয়ে করেন, বাচ্চা হয় মেয়ের, তাহলে বোঝা যাবে আপনার মহিলা। কিন্তু আপনারা দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা বিয়ে করে না, পুরুষও না মহিলাও না, ওরা হলো নিরপেক্ষ। ওরা চিন্তা করে বাবা যদি পুরুষে বিয়ে করে পুরুষ মন খারাপ করবে, মহিলা মন খারাপ করবে, মহিলাকে বিয়ে করলে পুরুষ মন খারাপ করবে। আপনাদের শিল্পী হোটেল পলাশবাড়িতে যায় দেখবেন ভিতরে যারা রান্না করে নিরপেক্ষ মানুষ, ওরা কোনো দল করে না, পুরুষও না মহিলাও না, বুকের উপরে একটা ওড়না ফালাই দিয়ে লাফে আর বলে দেখবেন ফুলের বাগানে ফুটেছে ফুল রে। এরা হলো হিজড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই রকম মাথায় টুপি দিয়ে আল্লাহর নবীর হুসাইনের আদর্শ গ্রহণ করে যারা ইসলাম বাদ দিয়ে বলে আমরা নিরপেক্ষ, এরা ওই জাতের। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমাদের আজকের বিষয় হলো ইমাম হুসাইনের কথা। জোরে বলেন কথা ঠিক কিনা? ও পলাশবাড়ির মুসলমান, আমি আপনাদের সামনে এবার মূল আলোচনা শুরু করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। শুরুতে আমি আরেকবার বলতেছি, আজকের মাহফিলে কে কোন দল করেন, আমাদের দল কোনো বিষয় নয়। আজকের মাহফিলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, আখির মোনাজাত যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের সকলের একটা পরিচয়, আমাদের সকলের মার্কা হলো কোরআন, আর আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় নিয়ে আপনারা ইমাম হোসেনের গল্পটা শোনেন, আপনারা জানবেন কি ঘটনা। নবী আমার মসজিদে নববীতে ফজর নামাজ পড়ানোর পর সাহাবীদের নিয়ে নবী আমার বসে আছেন, কোরআনের কথা বলতেছেন, ইসলামের কথা বলতেছেন। এমন সময় মসজিদে নববীতে একজন মহিলা, জোরে বলেন একজন কি? একজন মহিলা প্রবেশ করছে। ওই মহিলার নাম হলো, উনি হলেন আল্লাহর নবীর ফুপু। জোরে বলেন নাম কি? আল্লাহর নবীর ফুপু নাম হলো উম্মে ফজল। নবীর ফুপি উম্মে ফজল মসজিদে নববীতে যখন প্রবেশ করবে, এমন সময় নবী আমার বললেন, ফুপি মা আপনি মসজিদের কাছে এসেছেন, কি চান? এইবার আল্লাহর নবীর ফুপি বলতেছে, বাবা নবী মোহাম্মদ, ও বাবা তুমি কি জানো বাবা, আজকে কয়েকদিন হলো রাতের বেলায় ঘুমের ভিতরে আমি একটা স্বপ্ন দেখতেছি, ওই স্বপ্নের কথা বলার জন্য তোমার কাছে এসেছি। নবী আমার কাঁদলেন আর বললেন, মা কি স্বপ্নে দেখতেছেন ফুপি মা? এইবার নবীর ফুপি মা বলে, বাবা গো আজকে কয়েকদিন হলে আমি স্বপ্নে দেখতেছি তোমার মেয়ে ফাতেমার পেট থেকে পূর্ণিমার চাঁদের মতো একটা গোস্তের টুকরা বের হলো। নবী আমার বললেন, ফুপি মা আপনি যে স্বপ্ন দেখেছেন ঠিকই দেখেছেন মা, আমার ফাতেমার পেট থেকে যে গোস্তের টুকরা দেখছেন আমি নবী নিজেও সেই স্বপ্নে দেখতেছি। ও ফুপি মা আপনি শুনে নেন, ও সাহাবীরা তোমরা জেনে নাও, আর কয়েকদিনের ভিতরে আমার কোলে জন্ম দিবে, আমার সন্তান ফাতেমার কোলে আসবে। আমি নবী বাপ মানে পিতা হব না, আলী পিতা হবে, আর আমি নবী নানা হব। আর কয়েকদিনের ভিতরে আমার ফাতেমা পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তানের জন্ম দিবে। কে হুসাইন পরিচয় শুনেন। যখনই নবী বলছে আমি নানা হব, সাহাবীরা খুশি হয়ে বলতেছে মারহাবা মারহাবা। এমন সময় নবী আমার চোখ বন্ধ করে কি যেন ভাবে। কিছুক্ষণ পর নবী আমার হাউমাউ করে শুধু কাঁদতেছেন। হযরত ওমর দাঁড়িয়ে বলে, নবী গো আপনি কিছুক্ষণ আগে হাসলেন, এই নবী আবার কেন কাঁদতেছেন? এইবার নবী বললেন, ওমর রে আমি নবী এই জন্য কাঁদতেছি বাবা শুনে নাও, আমার ফাতেমা কয়েকদিনের ভিতর মা হবে আর আমি নবী নানা হব। তোমরা শুনে কি আশ্চর্য হবে, আমার সেই নাতির নাম হবে হুসাইন। আমার সেই শিশু হুসাইন একদিন বড় হবে, শিশু হুসাইন একদিন কিশোর হবে, কিশোর হুসাইন একদিন বালক হবে, বালক হওয়ার পরে হুসাইন একদিন বড় হয়ে যুবক হবে, যুবক হওয়ার পরে ইমাম হুসাইন কারবালার ময়দানে আমি নানার
আদর্শকে কায়েম করতে গিয়ে কতিপয় ঘাতকের হাতে হোসাইনের জীবন যাবে। হযরত ওমর সহ্য করতে পারলেন না, এক টান দিয়ে খোলা তরবারি নিয়ে বলেন, নবী গো, আপনি শুধু নামটা বলেন নবীজি, কোন কাফের হুসাইনকে মারবে আমি তার মাথা থেকে আলাদা করে দেব, ধর থেকে মাথা। নবী আমার বললেন, ইজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমার নাতি হুসাইনকে কোন কাফের মারবে না। এইবার হযরত ওমর বললেন, নবী কোন কাফের যদি না মারে আপনার হুসাইনকে কোন ইহুদি মারবে। জোরে বলেন ঠিক কি না? এত বড় পাপের কাজ তো কোন মুসলমান করতে পারে না। নবী বললেন, ওমর রে শোনো, আমার হুসাইন কি ইহুদিরা মারবে না? এইবার নবী বলেন, ওমর বলতেছেন, নবী গো, আমরা বুঝতে পেরেছি কাফের যদি না মারে, ইহুদি না মারে, বাকি আছে এক দল, তার নাম হলো খ্রিস্টানেরা মারবে। এইবার নবী বললেন, ইজলিস ওমর, তুমি শুনে নাও, আমার নাতি হুসাইনকে ইহুদি মারবে না, খ্রিস্টান মারবে না, মুশরিকও মারবে না। তাহলে সাহাবীরা বলতেছে, নবী তাহলে আপনার হুসাইনকে কে মারবে? এইবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনে নাও, আমার হুসাইনের শত্রু কেউ বিরোধী হবে না, তোমরা শুনে নাও, দেখবে আমি নবী নানা যেদিন থাকবো না, ইসলামের কারণে আমার হুসাইনকে যারা মারবে তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মুখে কালেমার কথা বলবে, কিন্তু ভিতরে মুনাফিক যারা হবে তারাই আমার সর্বনাশ করবে। আজকেও কিন্তু পৃথিবীতে তাই, বাংলার মুসলমান তাম পৃথিবীতে খবর নিয়ে দেখেন, মুসলমানের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তারা কিন্তু হিন্দু না, খ্রিস্টান না, ইহুদি না, বৌদ্ধ না, তারা কিন্তু মুসলমানের শত্রু। মুসলমান কিন্তু হুসাইনের ক্ষতি করছে। এজিদ আমাদের পৃথিবীতে নয়, বাংলাদেশেও কিন্তু একই অবস্থা। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? ও মুসলমান, আপনারা বলেন, 90% মুসলমান দেশ, যে দেশের দলমত নির্বিশেষে, ভাই আমার বললেন তার বাবা মসজিদে গিয়ে নামাজ পড়া অবস্থায় জীবন দিয়েছে, যে দেশের মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দলমত নির্বিশেষে মাথায় টুপি দিয়ে ইসলাম অনুশীলন করে, সেই বাংলাদেশে নবীকে নিয়ে কটূক্তি, ইসলামের বিরোধিতা যারা করে, আপনারা বলেন কোন হিন্দু করছে? কোন খ্রিস্টান করছে? কোন ইহুদি করছে? তারা মুসলমানই করছে। এই জন্য আমি বলছি, তারা কারা বলেন? যারা মুসলমান ক্ষতি করছে ইসলামের, বাংলাদেশের ইসলামের সবচাইতে বড় শত্রু, তার নাম কি? আরো জোরে বলেন। এখন আপনারা মনে মনে বলতেছেন, যারা আওয়ামী লীগ করেন তারা বলতেছেন, হুজুর ইসলামের বড় শত্রু যারা, তারা তো জামাত ইসলাম। আর যারা জামাত করেন তারা বলতেছেন, হুজুর ইসলামের বড় শত্রু যারা, নাম বলতে পারতেছি না, তারা তো আওয়ামী লীগ। কিন্তু আমার কাছ থেকে আপনারা নতুন একটা কথা শুনে যান, ইসলামের সবচাইতে বড় ক্ষতি যারা করেছে, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি যারা করেছে, তারা আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না। আমি ছোট মানুষের একটা বক্তব্য শুনেন, ইসলামের সবচাইতে বড় ক্ষতি যারা করেছে তারা হলো টুপিওয়ালা, জুব্বাওয়ালা কিছু মুনাফিক বেঈমান। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলবেন, হুজুর আপনি হুজুর হয় হুজুরের বিরুদ্ধে বলতেছেন, ঘটনা কি বুঝলাম না, আপনাকে আমি ঘটনা বুঝাই দিই, তাহলে বুঝবেন ভাইজান। আচ্ছা, আপনাদের এই মাইকের নাম কি? এই মাইকের নাম কি? না না, মাইক ভালো, আমি এমনি উদাহরণ দিচ্ছি, মাইবার জানেন না। সুরাইয়া। আচ্ছা, পলাশবাড়ির সুরাইয়া মাইক ছাড়াই আর কোন মাইক নাই? নাম কি? আয়েশা অথবা ঝর্ণা, যেটাই হোক। আগামীকাল সকালে যদি এই সভাপতি গিয়ে যদি বলে ঝর্ণা মাইককে যে শোনো, ওখানে নেকির বাগানে মাহফিল হলো, জালসা হলো, সভা হলো, ওই সভায় যে মাইক নিয়ে গেছিলাম, সুরাইয়া মাইক খুব একটা ভালো না, মাইক কিন্তু ভালো। উদাহরণ দেওয়ার জন্য যদি বলে পরীক্ষার কারণে অন্য মাইক, ঝর্ণা মাইক, বলবে সুরাইয়া মাইক তো সব জায়গায় খারাপ, ওকে কেন নিছেন, এই কথা কিন্তু বলবে। তাহলে বলেন তো, মাইক আলার বিরোধিতা কে করলো? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন পলাশবাড়িতে আমি 500 টাকা দিব, জান আমি না দিই, ভাই থেকে নিয়ে দিব? আজ পর্যন্ত কে বলতে পারবেন? আপনাদের এলাকায় বলেন তো ভাই, যারা সাপের খেলা দেখায় তাদেরকে কি বলা হয়? কে বলতে পারবেন আজ পর্যন্ত কোন সাপুরিয়া মারা গেছে সাপের কামড়ে? আরে ভাই, এটাই তো নিয়ম, সাপুরিয়া মরে সাপের কামড়ে, সাপ বাদ দিয়ে কুত্তার কামড়ে মরছে, বলতে পারবেন?
তাহলে সাপুরিয়া মরে সাপের কামড়ে, মাইকালার শত্রু মাইকালা, আওয়ামী লীগের শত্রু এই ইউনিয়নের যে নমিনেশন পায়নি ওই আওয়ামী লীগ ওনার বিরুদ্ধে বক্তব্য দিবে, বিএনপির শত্রু বিএনপি, তাবলীগের শত্রু তাবলীগ, জাতীয় পার্টির শত্রু জাতীয় পার্টি আব্দুল বারী রশিদের বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, আওয়ামী লীগের যুবলীগের নেতা কালকে বলবে না, বিএনপির কেউ বলবে না, আগামীকাল পলাশবাড়িতে যদি আমি আমার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, টুপিওয়ালা জুব্বওয়ালা কোন হুজুর বলবে এগুলা ওয়াজ হলো, আর চাইতে আমাদের অমুক মুরব্বি কানলে ওয়াজ করলে পরে ওয়াজ করে একেবারে খেতা ভিজায় দিল। জোরে বলেন কথা ঠিক কিনা ভাইজান? তাহলে বলেন আমার শত্রু কিন্তু হুজুররাই, জোরে বলেন কথা ঠিক কিনা ভাইজান? বাস্তব ধর্মী কিছু কথা আপনাদের বলবো, আপনারা একটু বলেন তো ভাইজান, আপনাদের পলাশবাড়ি থেকে বগুড়াতে গাড়ির ভাড়া কত? এ ভাই কথা বলেন, আপনাদের পলাশবাড়ি থেকে বগুড়ার ভাড়া কিন্তু 50 টাকা। আপনারা বলেন তো ভাই, পলাশবাড়ি থেকে মনে করেন রংপুর থেকে একটা গাড়ি আসলো যাবে বগুড়া, পলাশবাড়ি যখন গাড়িটা থামছে, গাড়িতে পলাশবাড়ি থেকে 20 জন যাত্রী উঠছে। জোরে বলেন কয়জন? 20 জন যাত্রী পলাশবাড়ি থেকে উঠলো। আপনারা বলেন তো গাড়িতে কিন্তু 3 জন লোক থাকে, ড্রাইভার থাকে, হেল্পার থাকে, কন্ট্রাক্টর থাকে। জোরে বলেন ঠিক কিনা? গাড়ি যখন রওনা দিচ্ছে বুঝেন, কিছুক্ষণ পর আপনাদের কোমরপুর যখন গাড়িটা পার হয়ে গেছে, এই সময় কন্ট্রাক্টর যাই টাকা তুলে, আপনাদের বুঝেন না, কন্ট্রাক্টর যায় ভাড়া তুলতেছে, সবাই ভাড়া দিচ্ছে 50 টাকা, কেউ টিকিট দেখাচ্ছে যে এই যে আমি টিকিট কাটছি, টিকিট কাটলে কিন্তু হবে, কেউ টিকিট কাটে কেউ ভাড়া দেয়, দিতে দিতে 4 নম্বর সিটে যায় দেখে জিন্সের প্যান্ট পরে একটা যুবক ছেলে ইংরেজি পত্রিকা উল্টো করে পড়তেছে। এরকম শিক্ষিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও স্যার বলতেছে ভাই ভাড়া দেন, তখন বলতেছে ডোন্ট ডিস্টার্ব মি, একটু পরে আসো। কন্ট্রাক্টর কিছুক্ষণ পর ঘুরে এসে বলতেছে ভাইজান ভাড়া দেন। এইবার যুবকটা পকেট থেকে মানি ব্যাগ বের করে ভাড়া দিচ্ছে মাত্র 20 টাকা। জোরে বলেন কয় টাকা? বলতেছে ভাই কোথায় যাবেন? বলতেছে আমি যাব বগুড়াতে। আপনারা বলেন তো বগুড়ার ভাড়া কত? দিল কত? কয় টাকা কম দিছে? নিবে। এইবার গাড়ির কন্ট্রাক্টর বলতেছে ভাইজান কই যাবেন? বলে বগুড়া যাব। এইবার বলতেছে বগুড়ার ভাড়া হলো 50 টাকা, 20 টাকা দিলে পারে আপনি সামনে গোবিন্দগঞ্জ নামেন। যখন বলছে গোবিন্দগঞ্জ নামেন, এইবার নেতাটা কন্ট্রাক্টরকে ধরার পর বাম হাত দিয়ে গালে একটা থাপ্পড় দিয়ে বলতেছে তুই আমারে চিনিস? কন্ট্রাক্টর কোনো প্রতিবাদ করে নাই, কারণ কন্ট্রাক্টর প্রতিবাদ করার আগে চিন্তা করছে আল্লাহ এখন যদি আমি আর সঙ্গে মারামারি লাগি তাহলে এইটাও 20 টাকা দিছে, এখন মারামারি বাদলে আর পরের গুলো হুজুর হোক আর খেজুর হোক ভাড়া না দেই নামে যাবি, টোটাল লস। করে বলেন ঠিক কিনা? এই মনে করে কন্ট্রাক্টর মার খাওয়ার পরে সমস্ত যাত্রীর কাছ থেকে ভাড়া তুলে নেওয়ার পর কন্ট্রাক্টর টাকাগুলো প্যান্টের পকেটে রেখে সামনে এসে ওস্তাদের কাছে কিন্তু একটা সিট থাকে। ধরে বলেন ঠিক কিনা? ইঞ্জিন কভারের উপরে বসে বলতেছে ওস্তাদ আমি আগামী কাল থেকে ডিউটি করব না। ড্রাইভার বলতেছে কি হলো রে পাগল? বলতেছে ওস্তাদ দেখেন আমাকে কি জোরে থাপ্পড় মারছে। ওস্তাদের কথা শুনে কন্ট্রাক্টর এবার বলতেছে, ওস্তাদ বলতেছে কে মারছে? কন্ট্রাক্টর বলতেছে ওই যে যুবক মারছে। ড্রাইভার যুবকের দিকে চেহারা দেখে বুঝতে পারছেন কয় নাম্বার নেতা। ড্রাইভার বলছে এখন কোনো প্রতিবাদ করিস না। ড্রাইভার মোবাইলটা পকেট থেকে বের করার পর বগুড়া জেলার মোটর শ্রমিকের সভাপতি আছে না নাই? ধরে বলেন না আছে না নাই? রংপুরে আছে না নাই? প্রতি জেলায় কিন্তু আছে। তার পাওয়ার কিন্তু এমপির চাইতে কম না, বরং আরো বেশি হওয়ার কথা। ড্রাইভার মোবাইল করে বগুড়ার সভাপতিকে বলে সভাপতি ভাই, বলতে কি হইছে? বলতেছে আমার কন্ট্রাক্টরকে ধরে মারছে। বলে তুমি এখন কোন জায়গায়? কয় গোবিন্দগঞ্জ পার হলাম। বলতেছে তাড়াতাড়ি করে গাড়ি টেনে তুমি 4 মাথা বগুড়া বাস স্ট্যান্ডে গাড়ি ঢোকাও। এই ঢোকানোর কথা বলছে আর ওই দিক সভাপতি সমস্ত শ্রমিকদের জানাই দিয়েছে বগুড়াতে, এই বগুড়ার শ্রমিকেরা শোনো, তোমাদের একজন জাতি ভাইকে গোবিন্দগঞ্জ ধরে মারছে। এই মারার কথা শুনে তোমরা এখন কি করবে? যাকে মারছে তার সঙ্গে অন্য ড্রাইভারদের কিন্তু সম্পর্ক নাই, অন্য কন্ট্রাক্টর ভাইয়ের কোনো দুস্থ হয় না, শুধু শুনছে
শুনছে আমার জাতি ভাইকে ধরে মারছে। বগুড়াতে অন্য কন্ট্রাক্টর যারা ছিল লাঠি বের করে কয় কে মারছে রে ধর। ড্রাইভার বলে যে আসুক আসুক। মারছে কিন্তু গোবিন্দগঞ্জ, মিছিল হচ্ছে কিন্তু বগুড়াতে, বুঝবেন। কিন্তু গাড়ি যখন বগুড়াতে ঢুকছে চতুর্দিকে থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ যখন দেখতেছে, মোটর শ্রমিকের সভাপতি ভিতরে ঢুকে কন্ট্রাক্টরকে বলতেছে কি রে ঘটনা কি? বলতেছে ওস্তাদ কোনো অপরাধ করেনি, অপরাধ শুধু ভাড়া চাইছি 50, ও ভাড়া দিছে 20 টাকা 30 কম দিছে, চাইছি আমাকে ধরে মারছে। তখন কন্ট্রাক্টরের কথা শোনার পর নেতা বলতেছে তুমি আমার কাছে আসো। কোন গালে মারছে? কয় এই গালে। কিভাবে মারছে? কয় আমার মনে আছে। কয় তুমি এখানে দাঁড়ায় আগে মারছে, আগে ঋণ পরিশোধ করো। ধরে বলেন ঠিক কিনা? বলেন তো যদি কয় তাহলে মারছে না মারবে না? একটা থাপ্পড় মারে উদ্বোধন করছে সভাপতি, আরেকটা থাপ্পড় মারছে। এইবার পিছনের গুলা কি বসে আছে না শুরু করছে? কেউ লাঠি, কেউ থাপ্পড়, কেউ গাল পারে, কেউ থুতো দেয়। এইবার ওই নেতা বলতেছে মারবেন না মারবেন না, আপনারা আমার পরিচয় শোনেন। নেতা বলতেছে তোর পরিচয়টা শুনবার চাই। এইবার ভাড়া কম দো ছেসরা পাটি গরম, দেখেন কি নেতা পরিচয় দিচ্ছে, আমাকে চিনেন? কয় কি? কয় আমি হলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ি মানে থানার কাবিলপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের অমুক গ্রামের দক্ষিণ পাড়ার অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোনের ভাইয়ের ছোট ভাইয়ের দোস্ত। এই পাওয়ারে আজকে আমাদের বাংলাদেশে ভাড়া কম দেয়। এই পাওয়ারে হুজুরদের হুমকি দেয় রাজনীতি রস করবেন না। আমরা জানি তুমি কয় নাম্বার নেতা, শুধু নেতাগিরি করছো। নেতা বাংলার মানুষ যখন ধরবে তখন খেতার মতো খুঁজে পাওয়া যাবে না। ও বাংলাদেশের সুফিয়ালা হুজুর, পাগলিয়ানা মাওলানা ইমাম মুয়াজ্জিন কারবালার ইতিহাস তোমাদের শোনাচ্ছি। এক কন্ট্রাক্টরকে মারার কারণে যদি সারা বগুড়ার সমস্ত কন্ট্রাক্টররা যদি গাড়ি চালানো বন্ধ করে দেয়, এক ড্রাইভারকে মারলে যদি সমস্ত ড্রাইভাররা হরতাল করে, এই বাংলাদেশের 3 লক্ষ মসজিদ, জোরে বলেন কয় লাখ মসজিদ? 3 লক্ষ মসজিদের ইমাম কয় লক্ষ? খতিব কয় লক্ষ? মুয়াজ্জিন কয় লক্ষ? তাহলে খালি মুয়াজ্জিন আর ইমাম দিয়ে মসজিদে থাকলে আমরা 9 লক্ষ। মাদ্রাসা আছে 4 লক্ষ, 2 জন করে হুজুর ধরলে পারে হয় 8 লক্ষ, হুজুর করে 2টা করে বউ ধরলে হয় 16 লক্ষ। পীর আছে কয়েক লক্ষ, বক্তা আছে লক্ষ লক্ষ, হুজুর আছে হাজার হাজার। তাহলে বাংলাদেশের মাটিতে ওই রকম যদি কন্ট্রাক্টরের মতো হেল্পারের মতো এক ড্রাইভারকে মারলে যদি সমস্ত ড্রাইভাররা হরতাল করে লাঠি নিয়ে বের হয়, আগে বিচার চাই তারপর আমরা গাড়ি চালাবো। রে বাংলাদেশের হুজুরা শুনে নাও, এই বাংলাদেশের মাটি যখন বড় হুজুরকে ধরা হলো, অত্যাচার শুরু হয়েছিল, সেই দিন যদি বাংলাদেশের সমস্ত হুজুর রাজপথে বের হয়ে বলতো বড় হুজুরকে ছাইড়িয়ে দে, তাছাড়া আজান দেব না আমরা মুয়াজ্জিন, ইমাম বলতো নামাজ পড়াবো না, খতিব বলতো মসজিদ তালাক দিলাম, পীর বলতো জেকের বাদ, বক্তা বলতো মাহফিল ক্যান্সেল, নেতার মা মরে গেছে শ্মশানে জ্বালা, তাছাড়া হুজুরকে ছাইড়ে দে জানাজা হবে, নেতারা হুজুরকে ছাইড়ে দিত। আর এক হুজুরের ফাঁসি হয়, অন্য তেলতেরা হুজুররা কয় আমাদের তো হয় না, ওদের কেন হচ্ছে? যারা মদত দেয় এই শালারাই হলো আবু জেহেলের বাচ্চা। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? এখন হয়তো আপনাদের কারো কারো চুলখানি শুরু হবে, কোরআনের মাহফিলে হুজুর আবার ওই হুজুরের নাম নেয় কেন? ও বাংলাদেশের মুসলমান, আমি কথা বলে খুব ক্লিয়ার কথা ভাইজান। আমার বড় ভাই আজকের প্রধান অতিথি আওয়ামী লীগ করে, কোরআনের মাহফিলে কিন্তু উনি আওয়ামী লীগ করে, ওনার বক্তব্যের ভিতরে কিন্তু বঙ্গবন্ধুর নাম বলছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে যদি বিএনপির কোন নেতা আসতো, বক্তব্যের মধ্যে কিন্তু কোন সময় বলতো শহীদ যে এই করছে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যদি জাতীয় পার্টির নেতা আসতো, জাতীয় পার্টির নেতা কিন্তু বলতো পল্লী বন্ধু এই করছে সেই করছে। তাহলে যে দল করে সেই দলের নেতার নাম যদি নিলে গুনাহ না হয়, এই বাংলাদেশে শুধু আমি আব্দুল বারী রশিদি না, বাংলার মাটিতে লক্ষ লক্ষ বক্তা যারা হবে, আল্লামা সাইদের নাম যারা ভুলে যাবে, ওর শোনা ওয়াজ করা ওকে ধরা জায়েজ আছে। জোরে বলেন ঠিক কিনা ভাই?
ও বাংলার মুসলমান, কে সেই আল্লাহর ওলি তোমাদের পরিচয় জানতে হবে। আজকে শুধু মিডিয়ার কথা শুনে ফিল্লে করো না, তার পরিচয় শোনো। সে বাংলাদেশে যদি পীর আর মুরিদির ব্যবসা করত, শুধু বলতো যে আমার দরবারে বিশ্ব ওলির মতো গরু নিয়ে আসা লাগবে না, আমার দরবারে একটা করে মুরগি নিয়ে আসো। ওই হুজুর যদি মুরগি নিয়ে মুরিদ করত, বাংলাদেশের সমস্ত মুরগি ওনার বাড়িতে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? কে সেই হুজুর? শুনে নেন আমার আলোচনা ইন্টারনেটে সারা পৃথিবীর মানুষ শুনবে। শুনেন ভাইজান, কে সেই আল্লাহর ওলি পরিচয় শুনে নেন। ভাইজান, আজ থেকে কয়েক বছর আগে লন্ডনে, জোরে বলেন কোথায়, আরো জোরে বলেন কোথায়, লন্ডনে কিন্তু মসজিদ এত নাই। লন্ডনে একটা মসজিদ, বিশাল বড় মসজিদ উদ্বোধন হলো। ওই মসজিদ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি হইছে কাবা শরীফের ইমাম, তার নাম হলো মাওলানা আব্দুর রহমান আস-সুদাই। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? আচ্ছা বলেন, কাবা শরীফের ইমামের নাম কি? জোরে বলেন নাম কি? প্রধান অতিথির নাম আব্দুর রহমান আস-সুদাইস, আর প্রধান বক্তার নাম হলো আল্লামা। জোরে বলেন নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। হাজার হাজার মানুষের সামনে, শোনেন দেখেন কত বড় আল্লাহর ওলি, হাজার হাজার মানুষের সামনে কাবা শরীফের ইমামকে বসে রেখে প্রধান বক্তা হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর 2 ঘন্টা কোরআন এবং হাদিস থেকে এমন গুরুত্বপূর্ণ আলোচনা, এমন বক্তব্য দিলেন, যার বক্তব্য শুনে পৃথিবীর সবচাইতে বড় ইমাম, পৃথিবীর সবচাইতে বিজ্ঞ আলেম আব্দুর রহমান আস-সুদাইস, যার নামাজে জীবনে এখনো ভুল হয়নি, সেই আল্লাহর ওলি আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমাম আমাদের বাংলাদেশের হুজুরের ওয়াজ শুনে দুখানা চোখের পানি দিয়ে তার বুক ভেসে যাচ্ছে। ওয়াজ শেষ হলো। ওয়াজ শেষ হওয়ার পরে প্রধান অতিথির বক্তব্য যখন দিবে, কাবা শরীফের ইমাম তখন একটাই বক্তব্য দিয়েছে, শোনরে পৃথিবীর মুসলমান, এতদিন বিশ্বাস ছিল কাবা শরীফের ইমাম বড় আলেম, তার কথাই সবচেয়ে যুক্তিপূর্ণ কোরআন হাদিস থেকে, কিন্তু আজকে কাবার ইমাম শ্রোতা হয়ে এমন একটা মানুষের আমি আলোচনা শুনলাম। আমি তোমাদের বলে গেলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু বাংলাদেশের কেউ নয়, সাইদি হলো পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজার টুকরা। এই বক্তব্য চলে গেল কাবা শরীফের বাচ্চা। কাবার বাচ্চা যখন খাদেমুল হারামাইনের কথা যখন বলা হলো, খাদেমুল হারামাইন বাংলাদেশ থেকে হজের সময় আমাদের বাংলাদেশি মাওলানাকে নিয়ে গেল কাবা শরীফের ইমামের বাড়িতে, নিজে গাট দিয়ে কাবা শরীফের ভিতরে কি আছে এটা কিন্তু কেউ দেখতে পারে না। আল্লাহর ওলিকে তালা চাবি খুলে ভিতরে ঢুকায় দিয়ে যখন তার আলোচনা শুনছে, এখানে যারা হাজী ভাইরা আছেন তারা বলতে পারবেন। হাজী ভাইরা বলেন তো, কাবা শরীফ কিন্তু ঢাকা হয় একটা কালো গেলাপ দিয়ে। ধরে বলেন ঠিক কিনা? ওই গেলাপ কিন্তু প্রতি বছর হজের সময় বদলানো হয়। পুরাতন গেলাপ কিন্তু বিক্রি হয় না, কোটি কোটি টাকা দিলেও বিক্রি হয় না। ওই কালো গেলাপটা কিন্তু রেখে দেওয়া হয়। এইবার কাবা শরীফের ইমামের বক্তব্য শোনার পর আল্লাহর ওলির মুখের ওয়াজ শুনে কাবা শরীফের বাচ্চা নিজের হাতে কেসির দিয়ে কিন্তু সুন্দর করে কেটে কাবা শরীফ ঢাকা গেলাপ, যে গেলাপের একটা সুতার দাম কোটি কোটি টাকা, সেই কাবা শরীফের গেলাপ পাগড়ির মতো আল্লাহর ওলির গলায় ঝুলে দিছে। আপনারা সিডি দেখলে দেখবেন তার গলায় কিন্তু ওয়াজের টাইমে ওই রকম একটা ঝুলানো থাকতো, পাগড়ি বা পাগড়ির মতো। আমার কথা হলো বাংলার মুসলমান, শুনে নাও, যেই গলাতে কাবা শরীফের গেলাপ উঠছে, সেই গলা থেকে কাবার গেলাপ টেনে খুলে ফাঁসির দড়ি যারা পরাতে চায়, তোমরা যা দাও যা বুঝাও, তোমাদের সঙ্গে আমাদের কখনো আপোষ হতে পারে না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডা গোলাম, ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জোরে বলেন মারহাবা। তাহলে আমরা বলতেছিলাম হুসাইনের কথা, জোরে বলেন কিসের কথা? ও বাংলার মুসলমান শুনে নেন, ইমাম হুসাইন সম্পর্কে যদি জানতে চান,
ইমাম হুসাইনের আসল পরিচয় শুনেন। নবীর কথা আপনাদের মনে নাই? নবী তখন কাঁদতেছে আর বলতেছে, সাহাবীরা রে শুনে নাও, আমার হুসাইনকে ওরা দুনিয়া থেকে খতম করে দিবে। এইবার নবী আমার কেঁদে বলে, সাহাবীরা রে শোনো, আমি তোমাদের এমন একজন গরিব নবী, জন্মের আগে আমার পিতা মারা গেছে, মাত্র কয়েক বছর বয়সে আমার মা মারা গেছে। এরপরে যখন আমি বড় হইছি আমার দাদা হারাইছি, আমার ছেলে হারাইছি, আমার চাচা হারাইছি, এমনকি আমার স্ত্রী ছিল মা খাদিজা। ধরে বলেন নাম কি? ভাইরা, আমার মা খাদিজা কিন্তু নবী ছেড়ে চলে গেছিল, বলেন ঠিক কিনা? নবী বলতেছে, সাহাবীরা রে শোনো, এই দুনিয়াতে আমার সমস্ত আপনজন দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে তিনটা মেয়ে দান করছে। আপনারা বলেন তো ভাই, আল্লাহর নবীর মেয়ে মোট কয়জন? জোরে বলেন কয়জন? ভাইজান, আপনাকে মন খারাপ করতেছেন? বলেন তো নবীর মেয়ে কয়জন? জোরে বলেন কয়জন? নবীর মেয়ে কিন্তু 4 জন। উম্মে কুলসুম হলো নবীর মেয়ে, জয়নব হলো নবীর মেয়ে, রোকেয়া হলো নবীর মেয়ে, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। তাহলে মোট কয়জন হলো? জোরে বলেন কয়জন? আসলে কিন্তু কিতাবে আছে মোট 4 জন। আলেম ওলামারা পড়েছেন নবীর মেয়ে 4 জন, কিন্তু নবী বলতেছে, সাহাবীরা রে শোনো, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। যখন নবী এই ওয়াজটা করতেছিল বাজান, আল্লাহ নবীর সামনে বসা ছিল 2 জন জামাই। জোরে বলেন কয়জন জামাই? আরো জোরে বলেন কয়জন? এক জামাইয়ের নাম হলো উসমান, আরেক জামাইয়ের নাম হলো আলী। জোরে বলেন মোট জামাই কয়জন? জোরে বলেন কয়জন? আপনারা বলেন তো ভাইজান, আপনাদের ভিতরে যাদের 4টে জামাই আছে, কয়টা জামাই? আর জমি আছে 100 বিঘা, ছেলে নাই, জামাইরা চিন্তা করে আব্বা হজ করবার যায় না কেন? কারণ আব্বা হজ করবার যাওয়ার আগেই জমি আমাদের নামে দলিল করে দিবে, যেহেতু আমাদের শালা নাই, সমান দি নাই, সারা জীবন শ্বশুর যা করছে কামাই খাবে তার 4 জামাই। জোরে বলেন ঠিক কি না? এই নিয়ত করে খালি জামাইরা ওয়াজ করে, আব্বা হজে যান, আব্বা হজে যান, আব্বা। আপনি বলেন, শ্বশুর এইবার হজে যাওয়ার আগে 4 জামাইকে ডেকে বলতেছে, বাবা জামাই, আমার তো ছেলে নাই। জামাই 4 জন কয়, আব্বা আমরাই তো আপনার ছেলে, আব্বা টেনশন করবেন না, আপনি মরার পর আমরাই আপনার জিয়ারত করব। মরেইনি কিন্তু, মানে মরে না কে। এইবার জামাইদের 4 জনকে বসতে দিয়ে খাচ্ছে, তাহলে জামাই 4 জন, শ্বশুর 1 জন, মোট কয়জন? শ্বশুর খেতে খেতে বলতেছে, বাবা জামাই, আমি তো চলে যাবো, জমি তো তোমাদের নামে দিয়েই যাওয়া লাগবে, কারণ যদি না ফিরে আসি। মেজো জামাই বলতেছে, আব্বা কোরআন হাদিস পড়ে যা বুঝলাম, দিয়ে যাওয়াই ভালো। এবার বলতেছে, বাবা আমার জমিতে 100 বিঘা, কয় বিঘা করে? কয় কেন আব্বা? ফারায়ে অনুযায়ী তো 25 করে। শ্বশুর বলতেছে, বাবা আমার জামাই তো 4 জন, কিন্তু আমার হিসাবে জামাই একটা জামাই হওয়ার যোগ্য না, ওকে জমি দিব না, আমার জামাই হলো মোট 3 জন। আসলে জামাই কয়জন? যদি বলে 3 জন, 25 বিঘা জমির শোক সহজ কথা না। যখন বলছে 1 জন জমি পাবে না, আপনারা বলেন তো জামাইয়ের কি খাওয়া আছে? কোন জামাইয়ের আর ওযু আছে? 4 জনের টেনশন, আব্বা কাজ থুয়ে কার নাম বাদ দেয়, কার নাম বাদ দেয়। কিন্তু শ্বশুর যদি বলে, বাবা আমার জামাইদের ভিতরে 3 নাম্বার জামাই জামাই হওয়ার যোগ্যতা অর্জন করে নাই, ওকে জমি দিব না। ওই 3 নাম্বার জামাই যদি কোনোভাবে এই কথা শুনতে পাওয়ার অবস্থা খারাপ, বাকি 3 জন চিন্তা করবে, যদি আব্বা সত্যি না দেয় আরো 6 বিঘা যোগ হবি। তখন বলবে, আল্লাহ আব্বা দাড়ি থাকলে কি হবি, টুপি থাকলে কি হবি, যত জঙ্গিবাদী করে এর নিবন্ধন বাতিল করেন। ধরে বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ওইরকম বলতেছে, আব্বা দেখেন ওইরকম কিন্তু অপরাধী বানাবে, অপরাধী বানাবে রে। অপরাধ করা লাগে অপরাধী করতে, অপরাধ করা লাগে না। যদি মন চায় তাহলে কিন্তু অপরাধী বানানো যায়। ধরে বলেন কথা ঠিক কিনা? আমরাও কিন্তু তাই দেখতেছি, অপরাধ করা লাগে না, অপরাধী বানানো লাগে। এই কথা আমি পরে বলবো। এই রকম যখন নবী বলছে, সাহাবীরা রে আমার মেয়ে মোট 3 জন। ধরে বলেন কয়জন? আসলে মেয়ে কয়জন? এই কথা যখন বলছে, আপনারা বলেন কোন সাহাবী টেনশন না হলো যখন জামাই 2 জন শুনছে, জামাই 1 জনকে বাদ দিয়ে নবী বলতেছে, তাহলে জামাইয়ের টেনশন হবে না? হবে না? এই কথা নবী যখন বলছে, সাহাবীরা রে তোমাদের হিসাবে জামাই 4 জন, কিন্তু আমি নবী মনে করতেছি আমার মেয়ে 3 জন। এমন সময় আসাদুল্লাহিল গালিব
আল্লাহর নবীর ছোট জামাই হযরত আলী সিংহ এইবার হরিণের মতো মাথাটা নিচু করে কাঁদতেছে। আলী চিন্তা করে, আল্লাহ রে, মসজিদে নববীতে যদি নবী এই মুহূর্তে হাজার হাজার সাহাবীদের ভিতরে হাসান হুসাইনের সামনে যদি মাকে বাদ দেয়, হাসান হুসাইন কি করবে? আর ফাতেমার নাম যদি বাদ দেয়, আমি আলী তো মরে যাব। কারণ আলীর জীবনে কোনো পরিচয় নাই। আমি আলীর জীবনের সবচাইতে বড় পরিচয়, আলী হলো নবীর জামাই। ওসমান এবার চিন্তা করে, আল্লাহ কোটি কোটি টাকার মালিক ওসমান, কিন্তু নবী যদি এখন আমার স্ত্রীকে বাদ দেয়, তাহলে আমি ওসমানের ওই টাকার কি দাম হবে? সাহাবীরা এইবার চিন্তা করছে, নবী কিন্তু মিথ্যা বলে না বা বানায় কিছু বলে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী যা বলছে সব কার কথা? জোরে বলেন, কার কথা? নবী যখন বলছে, সাহাবীরা রে, আমার মেয়ে হলো 3 জন। এই কথা মনোযোগ দিয়ে শোনেন ভাই, কারবালার ওয়াজটা শুনেন। কে? হুসাইন। নবী যখন এই ওয়াজটা করতেছিল বাজান, মসজিদের নববীতে বসে নবী বলতেছে, সেই সময় আল্লাহর নবীর ডান পায়ের উপরে কি পাও? ধরে বলেন, এটা কি পাও? ডান পায়ের উপরে নবীর বড় নাতি হাসান, আর বাম পায়ের উপরে বসা ছিল ছোট্ট নাতি হুসাইন। দুই নাতি যখন নানার মুখের দিকে চায় দেখে, নানা বারবার বলতেছে, আমার মেয়ে হলো 3 জন। উম্মে কুলসুম আমার মেয়ে, জয়নব আমার মেয়ে, আর রোকে আমার মেয়ে। নানার মুখ থেকে মায়ের নাম যখন শুনতে পারে নাই ফাতেমার নাম, হাসান আর হুসাইন হাউমাউ করে কাঁদতেছে। যখন নবী হাসান হুসাইনের সামনে, আলীর সামনে ফাতেমাকে বাদ দিয়ে বারবার গুনতেছে, হযরত আলী সহ্য করতে না পেরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে এক দৌড়ে হযরত আলী শ্বশুরের ডান পায়ের উপর থেকে হাসানকে, বাম পায়ের উপর থেকে হুসাইনকে, দুই ভাইকে নিয়ে যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, নবী তখন বলতেছে, কখনো নাকি? আলী বলতেছে, নবী গো, যদি আপনি মেয়ের তালিকা থেকে ফাতেমাকে বাদ দেন, তাহলে আলী আর হাসান হোসেনের কোনো দাম নাই। কারণ আগে মেয়ে, তারপরে হলো জামাই, তারপরে নাতি। জোরে বলেন ঠিক কিনা? এই কথা যখন বলে যাচ্ছে, এমন সময় নবী বলে, আলী রে, তুমি একা যাচ্ছ বাবা, চলে যাও। হাসান আর হুসাইনকে তুমি নিয়ে যাও না। ও আলী, তুমি কি জানো হাসান আর হুসাইন আমার কে? আহাব্বু আহলি বাইতি ইলাইয়া আল হাসান আর ওয়াল হুসাইন। ও আলী, তুমি শুনে যাও, হাসান আর হুসাইন দুই ভাই হলো আমি বিশ্ব নবীর কলিজার দুইটা অংশ। এইবার আলী বলতেছে, নবী গো, আমি তাই বিশ্বাস করতাম ফাতেমাকে আপনি বেশি ভালোবাসেন, কিন্তু আপনি ফাতেমাকে বাদ দিয়ে 3টা মেয়ের নাম কেন বললেন? নবী এবার বলতেছে, আলী তুমি যাবে, বাধা দেব না। আলী তুমি কি মনে করছো? আলী আমি আবার বলতেছি, আমি ভুল বলিনি। আমার মেয়ে হলো 3 জন। উম্মে কুলসুম আমার মেয়ে, জয়নব আমার মেয়ে, আর রোকে আমার মেয়ে। মোট কয়জন? ধরে বলেন কয়জন? এইবার আলী যখন চলে যাচ্ছে, ফাতেমার নাম শুনে নাই। এমন সময় নবী চিৎকার দিয়ে বলে, আলী রে, যাওয়ার আগে তুমি আর একবার শুনে যাও, আমার মেয়ে হলো 3 জন। উম্মে কুলসুম আমার মেয়ে, জয়নব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, আর হাসান হোসেনের মা ফাতেমা আমার মা। এইবার আলী এক দৌড়ে চলে এসে নবীর পায়ে হাত দিয়ে বলে, নবী গো, বুঝতে পারি না আপনি এমন কথা বলবেন। নবী তখন বলতেছে, আলী রে, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন এক হতে পারে না। তুমি আলী তো শিক্ষিত মানুষ, আলী শুধু কিন্তু আলী না। নবী বলেছেন, আমি হলাম জ্ঞানের শহর, আনা ইলমে মাদিনা ওয়া আলী বাবুহা। আর ওই শহরের দরজার নাম হলো আলী। জীবনী পড়ে দেখেন বাংলার মুসলমান, আল্লাহর নবীর সমস্ত সাহাবীদের ভিতরে এক একজন সাহাবীর এক একটা গুণ ছিল। হযরত আলীর গুণ ছিল, এত বড় বুদ্ধিমান আলী ছিল, হযরত আলীকে কোনোদিন কোনো কাফের বেঈমান যুক্তি দিয়ে তর্ক দিয়ে আলীকে কেউ ঠকাবার পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আলী জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল না? এ ভাই শুনেন কেমন জ্ঞানী ছিল আপনাদের বলতেছি। একদিন মসজিদে নববীতে আযান হইছে, আল্লাহর নবীর জামাই আলী নামাজ পড়তে যাচ্ছে, মুয়াজ্জিন হলো বেলাল, নবী হলেন ইমাম। যখনই নামাজ পড়তে যাবে এমন সময় এক ইহুদি, জোরে বলেন একটা কি, আরো জোরে বলেন কি, ইহুদি মাথায় টুপি, গায়ে জুব্বা গায়ে দিয়ে মুসলমান সেজে আলীর সামনে দাঁড়া বলতেছেন, আলী একটু দাঁড়াও। আলী বলতেছে, ঘটনা কি ভাই, দাঁড়াতে কেন বলতেছো? এইবার ইহুদি বলতেছে, আলী রে, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কথা আছে? ধরে বলেন কি কথা আছে? জরুরি কথা আছে। আপনারা বলেন তো ভাই, নামাজ শুরু হয়ে যাচ্ছে, জরুরি কথা আছে, যারা নামাজি তারা নামাজ বাদ দিয়ে জরুরি গল্প করবে? আলী বলতেছে, ভাইজান যত গল্প, যত মাশওয়ারা, যা কিছু হবে নামাজের পরে। ইহুদি বলতেছে, মসজিদ তো উড়িয়ে যাচ্ছে না, পরেও তো পড়া যাবে। যখন এই কথা বলছে হযরত আলী তখন বুঝতে পারছে, ই টুপি মাথায় দিছে, জুব্বা গায়ে দিছে, কিন্তু তেল তেলা শয়তান। ধরে বলেন কথা ঠিক কি না ভাই? আলী বুঝতে পেরে বলতেছে, ও তুমি তো তাহলে ওই জিনিস। ভাইজান যারা যেটা করে তারা কিন্তু বুঝতে পারে। ধরে বলেন কথা ঠিক কি না? আমরা ওয়াজ করি দেখতেছেন ছোট, আমরা কিন্তু আমি বলে দিবার পারবো, লাইট দিয়ে ধরে দিবার পারবো কার ওয়াজ ভালো লাগতেছে আর কার পিছন দিয়ে ফুটতেছে, কারণ আমাকে ব্যবসায়ী দেয়, আমরা বুঝি তো। আমি ওয়াজ করতে দেখেন ঢাকা শহরে, আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জে, আমি ঢাকা দিয়ে যাচ্ছি, যানজট, ঢাকা শহরে কিন্তু যানজট, যানজটে ভাইজান বড় বড় গাড়ি দাঁড়ায় আছে, আমারও গাড়ি দাঁড়ায় আছে, যানজটে বসে থেকে আর ভালো লাগতেছে না। কিছুক্ষণ পর দেখি বাদাম নিয়ে আসতেছে, বাদাম বাদাম করে বেচতেছে। আমার গাড়ি আর সামনে পাশাপাশি দুই গাড়ি, একটা ম্যাডাম বসে আছে আর আমি হুজুর বসে আছি। একই টাইমে বাদাম আলাক বলতেছে, এই, আমিও ডাক দিছি, এই এক টাইমে কয় খরিদ্দার? বাদামালা তখন দুই খরিদ্দারের দিকে তাকায় দেখে ম্যাডাম আর আমি হুজুর। আমার সামনে দিয়ে আমার গাড়ি পার হয়ে ওই খরিদ্দারের কাছে গেল। আমার মনটা খারাপ, আরে টুপি মাথায় দিয়ে আসলাম রে। ওখানে বাদাম দেওয়ার পর আমাকে বলতেছে, হুজুর কি ব্যাপার? আমি বললাম, এই বাদাম পরে নিব, আগে বলে তুই আমার বাদ দিয়ে ম্যাডামের কাছে গেলু কে? বলতেছে, হুজুর বলবো। আমি বললাম, কহ। বলতেছে, হুজুর আপনি কয় টাকার বাদাম নেবেন? আমি করলাম যে 5 টাকা। এই জন্যই আমি বুঝবার পারছি, আপনার সোফা দেখে বুঝতে পারছি আপনি হুজুর সর্বোচ্চ 3 টাকা ঢাকা আছেন, এই জন্য হয়তো 5 টাকা, আর ম্যাডাম নিচ্ছে 70 টাকার বাদাম। আমি বললাম, তুমি কি আমনে বুঝলো? কয়, হুজুর আমরা এগুলাই করে খাই, সোফা দেখলেই বুঝি কোন খরিদ্দার কয় টাকা। আমরা এরকম সোফা দেখেই বুঝতে পারি কোন নেতা কি চায়, কোন শ্রোতার কি হচ্ছে, আমরা বলতে পারি। কই নেই, আমরা কি বুঝে না? বুঝে না। কুড়িগ্রাম ওয়াজ করতে গেলাম ভাই, আমি আর হারাম বলে জানি না, ওখানে ইমরানী সরকারের বাড়ি। কি সরকার? ইমরানী সরকারের বাড়ি। তার সম্পর্কে তো আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য হারামজাদার নাম হলো এই হারামজাদা। আমি আর বুঝতে পারিনি ভাইরে, আমি যাই ওয়াজ করা শুরু করে দিছি, এমন ওয়াজ করলাম, ওরও তো 2-1 জন ভক্ত উম্মত আছে। ওরা তখন 3 জন যুবক উঠে গেল। 3 যুবক উঠে যায় বলতেছে, চিন্তা করতেছে, কে আমাদের সামনে হুজুর এগুলো আমাকে কয়ে গেল, কিন্তু নাম তো আমি বলিনি, ইশারা মেরে দিছি। তখন আমাকে দেখলাম মোনাজাতের আগে আমার কাছে একটা স্লিপ দিছে, স্লিপে লেখা আছে, জানতে চাই কি প্রশ্ন? লেখা দিছে, হুজুর ফেরাউনের নানির নাম কি? বলতেই হবে, আদেশ ক্রমে মাহফিল কমিটি। বুঝেন ভালো করে? ওরা যদি লিখে দিত, আসসালামু আলাইকুম হুজুর, ফেরাউনের নানির নাম কি, মেহেরবানি করে জানাবেন, তাহলে বুঝা গেল নে ওই জানার জন্য দিছে। আর যখন দিছে ফেরাউনের নানির নাম কি, বলতেই হবে, আদেশ ক্রমে, তার মানে যদি বলতেই হবে, হুজুর কবু না নামিয়ে দেয়। আদেশ ক্রমে মানে যদি আমি বলবেন না পারি, তাহলে বলবে এই কিছুই জানে না, টেকা বাদ, এমনি ছেড়ে দেয়। এই ধান্দা, টেকা কম দর ধান্দা। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ ফেরাউনের নানির নাম কি? এটা তো আমি জীবনে পড়িনি, মাদ্রাসায় পড়লাম, বিশ্ববিদ্যালয়ে শেষ করলাম, ফেরাউনের নানির নাম আমি জানি না। আপনারা কেউ জানেন? কেউ জানে না। তখন আমি চিন্তা করলাম, এরা তো বলতে হবে, কিন্তু জানি না। আমি তখন আমির হামজার মতো একবার পৃষ্ঠা পারা লাইন সব বলে দিলাম, ভাই ফেরাউনের নানির নাম কি? এই কিতাবের নাম হলো আল কিতাবুল আজগুবিয়া, ফার্সিতে লেখা কিতাব, 3 নম্বর খণ্ড, 5 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 6 নম্বর অক্ষরে লেখা আছে, ফেরাউনের নানির নাম হুলাইলা।
যদি কেউ মিথ্যা প্রমাণ করবার পারেন 1 লাখ টাকা পুরস্কার দিব। ওই তিনজন দেখলাম দৌড়ে গিয়ে হুজুর যেগুলো শুনতেছে, যা বলতেছে হুজুর ঠিক আছে, সব হুজুর গামছা দিয়ে মুখ মুছতেছে আর বলতেছে জীবনের পয়লা শুনলাম আজকে আমি। কেন হুজুর যদি পয়লা শুনে তুই কোটি পাবো। ওরা তিনজন তখন আমাকে ধরবেন না পারে প্যান্টের পাশা চুল করছে আর চিন্তা করতেছে আমরা তো কি সিটার, হুজুর দেখি বিশ্ব সিটার, জুব্বা গায়ে দিয়ে বোরকা পরে আছে জন্য পাগলা মনে করেন না। ওয়াজ করবার পারি সবই মানে হুজুররা সময় আসুক, পুকুরে মাছ নাই মনে করবেন না, মাছ আছে পুটির মতো লাফাচ্ছে না। সময় হলে বাংলাদেশের মসজিদ থেকে সংসদ হুজুররা একদিনে দখল করবেন সব। নবী যখন বললেন আলী রে তুমি আমাকে এত বড় প্রশ্ন করলে, আলী আমি বলতেছিলাম আলীর জ্ঞানের কথা জোরে বলেন, আপনাদের মনে আছে না ভুলে গেছেন? আপনাকে ভুলে গেছেন? আলীকে যখন বললেন নবীর জামাই আলী রে তোমার সঙ্গে আমার একটা জরুরি আলাপ আছে। হযরত আলী বললেন রে ভাইজান আগে নামাজ তারপরে গল্প, জোরে বলেন কথা ঠিক কিনা? এমন সময় ইহুদি বলতেছে আলী আগে গল্প তারপরে নামাজ। নবীর জামাই আলী বলতেছে ভাইজান তোমার কি প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনেন কি প্রশ্ন। এইবার ইহুদি বলতেছে আলী রে আমার কাছে তোমার কাছে আমার একটা প্রশ্ন। ও আলী বলো তো দুনিয়াতে কয় হাজার মাখলুকাত আছে? আপনারা বলেন তো ভাইজান দুনিয়াতে কয় হাজার মাখলুকাত আছে? কয় হাজার? 18,000। আলীকে প্রশ্ন করতেছে আলী ভাই আমার ছোট্ট একটা প্রশ্ন। কয় কি ভাই? নামাজের 5 মিনিট আছে, 1 মিনিটে খালি বলে যান পৃথিবীতে যে 18,000 মাখলুকাত আছে এই 18,000 মাখলুকাতের ভিতরে কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়, এর নাম খালি লিখে দিয়ে চলে যান। আচ্ছা কোন তো আলী যদি 5 মিনিট না 100 বছর সময় দেয় তাহলে কবার পারবে কে ডিম পারে আর বাচ্চা দেয়? আচ্ছা আপনারা কে কবার পারবেন কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়? এটা কোয়া লাগবে না। আপনাদের আমি দায়িত্ব দিলাম ওয়াজ শেষের পর্যন্ত আখিরে মোনাজাতের পরে কে 100টা প্রাণীর নাম বলবে পারবেন, ওয়াজ করে যা পামু অর্ধেক টাকা আপনি পারবেন না। হিসাব করবেন ওই মানুষ, গরু, ছাগল, উই পোকা, তেলা পোকা, সার পোকা, টিকটিকি, ইমরানের সরকার আর পারবেন না। যখন এই কথা বলছে আলী কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়, হযরত আলী বুঝবার পরে বলতেছে ইহুদি রে কোন কোন প্রাণী ডিম দেয় আর বাচ্চা দেয় এটা তো আমি বলতে পারবো না, তবে আমার ছোট্ট একটা প্রশ্নের জবাব তুমি শোনো, তুমি খুঁজে পাবে, বাড়ির যা মিলে দেখো পৃথিবীতে যেগুলো প্রাণীর কান, ধরে বলেন কি? নিজের কান ধরেন, মানুষের কান ধরেন না, জোরে বলেন নিজের কান দেখা যায় বাইরে থেকে, সেসব সব প্রাণীর বাচ্চা দেয়। যেগুলো প্রাণীর কান দেখা যায় না সমস্ত প্রাণী ডিম পারে। ইহুদি বলতেছে আলী যারা মিলে নেই, ইহুদির বইয়ের কান খালি চটচটা কান দেখা যায়, ইহুদির হালি হালি বাচ্চা হয়ে গেছে বইয়ের। গরুর কান আছে বাচ্চা আছে, হাঁসের কান নাই বাচ্চা নাই, মুরগির কান নাই বাচ্চা নাই। এর নাম হলো হযরতে আলী, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী বলতেছে ওগো নবী আপনি মা বললেন আমি জানলাম না। নবী বলতেছে আলী রে শুনে নাও, তোমাদের ধারণা ফাতেমা আমার কেউ না, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা আমার মা। জোরে বলেন ফাতেমা নবীর কে? ও পলাশবাড়ির মুসলমান এতদিন জানতেন ফাতেমা নবীর মেয়ে, জোরে বলেন কথা ঠিক কিনা? এতদিন জানতেন নবীর মায়ের নাম আমিনা, দুধ মায়ের নাম হালিমা, কিন্তু আজকে একটা নতুন তত্ত্ব শুনে যান। আমার নবীর মা কিন্তু ছিল 3 জন। মা আমিনা ছিল নবীর গর্ভধারিণী মা, আর হালিমা ছিল নবীর দুধ মা, আর ফাতেমা ছিল বিশ্ব নবীর দরদের মা। এইবার সাহেবেরা বলতেছে নবী গো আমরা তো জানি ফাতেমা আপনার মেয়ে, ফাতেমা আপনার কেমনে মা হলো? ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। এইবার নবী কাঁদতেছে আর বলে সাহাবীরা রে ফাতেমা আমার কেমনে মা হলো যদি তোমরা শুনবার চাও এই মুহূর্তে তোমরা বের হও। নবী আমার সাহাবীদেরকে নিয়ে যেতে যেতে এমন একটা মাঠে গিয়ে নবী আমার দাঁড়ালেন, যেই মাঠের নাম হলো তায়েফের মাঠ। জোরে বলেন কিসের ময়দান? জোরে বলেন নাম কি? বললেই আপনারা বুঝতে পারবেন, বলেন নাম কি? ও নবীর পাগলেরা মহরম মাসে নবীর রক্তের অস্ত্র শুনে দাও বাজান। যখনই বলছে যে তায়েফের ময়দানে চলে গেছে, গিয়ে নবী হাউমা করে কাঁদতেছে আর বলতেছে সাহাবীরা রে
এই তায়েফের ময়দানে আমি তোমাদের বিশ্ব নবী শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে, ধরে বলেন কিসের অপরাধে? শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার অপরাধে কাফের বেঈমানরা আমাকে পাথর মেরেছিল। সাহাবীরা রে, এমন পাথর নবীকে মেরেছিল ভাইজান, আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত শুধু রক্ত আর রক্ত। এক সময় নবীকে এত বেশি পাথর মেরেছিল, নবী আমার বলেছিল, ও চাচা আবু জেহেল, আমি আর সহ্য করতে পারতেছি না চাচা, আল্লাহর রাস্তা আমাকে আর মারবেন না। আবু জেহেল তখন আমার নবী বিশ্ব নবীকে এত বেশি মেরেছিল, মারতে মারতে মেরে যখন চলে গেছে, আল্লাহর নবী কিন্তু ময়দান থেকে পালায় যায়নি। ইসলামের জন্য নবী আমার মার খাইছে, কষ্ট করছে। যখন নবীকে মেরে চলে গেছে, আল্লাহর নবীর সঙ্গে ছিল, নাম হলো যায়েদ। জোরে বলেন নাম কি? আর জোরে বলেন নাম কি? ওই যায়েদ বলতেছে, নবীজি আপনার মাথা থেকে শুধু রক্ত পড়তেছে গো নবী, আপনি এখনই বাড়ি চলেন, বাড়িতে গিয়ে আপনার রক্ত ড্রেসিং করে দেওয়া লাগবে, ড্রেসিং করে পরিষ্কার করা লাগবে। নবী সেই সময় কেঁদে বলেছিল, যায়েদ রে, আমি নবী বাড়িতে যাব না রে যায়েদ, কারণ বাড়িতে গেলে আমার রক্ত মুছে দেওয়ার মতো কেউ নাই। দুনিয়াতে আমার মাও নাই, দুনিয়াতে আমার পিতাও নাই, আমার স্ত্রী খাদিজা সেও নাই, আমার চাচা ছিল আবু তালেব সেও মারা গেছে, আমার দাদা আব্দুল মুত্তালিব সেও মারা গেছে। আমি নবীর মাথার রক্ত কে মুছে দিবে? ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বলে যখন নবী আমার কাঁদতেছে, এমন সময় আবু জেহেল এত বড় শয়তান খারাপ ছিল, আবু জেহেলের দলের লোকেরা নবীকে বেহুশ করে ময়দানে ফালাই দিয়ে ওরা চতুর্দিকে দৌড়াচ্ছে আর বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ও হুজুরেরা তোমরা শুনে নাও, তোমাদের হুজুরদের নেতাকে আজকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হয়েছে। আপনারা বলেন তো ভাইজান, আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ লাফালাফি করে বলতেছে, আজকে হুজুর মরে গেছে, আজকে হুজুর মরে গেছে। এমন ঘটনা আবু জেহেল নবীর মরণের কথা শুনে একদল কিন্তু আনন্দ উল্লাস করতেছে, আর একদল চোখের পানি ফালায় কাঁদতেছে। আজও বাংলার মাটিতে বাংলার মুসলমান কোন আলেমের মৃত্যুর কথা, শাহাদাতের কথা শোনার পর কতগুলো দল, কতগুলো মানুষ কিন্তু লাফালাফি করে, আর কতগুলো মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজের ভিতরে হুজুরের জন্য কান্দে। ও বাংলার মুসলমান, মরে গেছে, শাহাদাত বরণ করছে জন্য তোমরা বাতিল মনে করো না। বাংলার মুসলমান, আমি কোরআন হাদিসের দলিল দিব। ঈমান এত সহজ নয়, পাগড়ি মাথায় দিয়ে যদি জান্নাত হতো। আমার প্রশ্ন, পিসাব হুজুর আপনাকে বলতে হবে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাগড়ি মাথায় দিয়ে জান্নাত না পায়, সাগরের ভিতর কেন গেল? জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র টুপির নাম যদি ইসলাম হতো, মুসলমানদের জাতির পিতা নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দিছে, তারপর ঈমানের পরীক্ষায় পাশ করছে। ঈমান এত সহজ জিনিস না। ঈমান কাকে বলে হুজুররা শুনে নাও। ছোট্ট নবী ইব্রাহিম নবীর একমাত্র কলিজার টুকরা নবী, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে বাপের তরবারি দিয়ে কিন্তু জবাই হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ঈমান যদি এত সহজ হতো, ইউনুস নবী মাছের পেটে 40 দিন থাকতো না। এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে রাজা হিরোটিটাস কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলায় মারছে, তবুও কিন্তু জালেমের কাছে মাথা নত করে নাই। এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হযরতে ইয়ারমিয়া আলাইহিস সালামকে সারা শরীরে বর্ষা মেরে মেরে নবীকে মারে উল্লাস করছে, জালেমের কাছে মাথা নত করে নাই। এটা গেল নবীদের ঘটনা। এবার সাহাবীদের ঘটনা বলতেছি। বলতে হবে রে তেল তেলা হুজুরেরা, তোমরা তেল তেলা ওয়াজ করে জান্নাত পাবার চাও। হযরত বেলাল কেন জীবন দিল? জোরে বলেন ঠিক কিনা ভাই? হযরত সুমাইয়া কেন জীবন দিল? হযরত ইয়াসার কেন জীবন দিল? হযরতে জিন্দাল কেন মার খেলো? হযরতে হানজালা কেন জীবন দিল? এইভাবে গেল সাহাবীদের কথা। এইবার আপনাদের সামনে বলবো, চার ইমাম। জোরে বলেন কয় ইমাম? চার ইমামের নাম আপনারা জানেন। সেই চার ইমামের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জালেমেরা কি কারাগারের ভিতর মারছে? জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হযরত ইমাম শাফি, ইমাম মালিককে কিন্তু কারাগারে মারছে। আমার কথা হলো বাংলার মুসলমান, ঈমানের পরীক্ষা দিয়ে যদি
নবীরা যদি কষ্ট করে জীবন দেওয়ার পর জান্নাত পায়, সাহাবীরা যদি ঈমানের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাত যায়, মহিলা সাহাবীরা যদি ঈমানের পরীক্ষায় মার খেয়ে তারপরে জান্নাতে যায়। যুগে যুগে যত মানুষ দেখবেন, তুরস্কের মাটিতে বদরুজ্জামান নুরসি রহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে বন্দী করে পাগলা কুত্তা দিয়ে কামড়ায় কামড়ায়, মুফাসসিরে কোরআন আল্লামা বদরুজ্জামান নুরসির সমস্ত শরীর কুত্তা কামড়ায় মারছে। তারপরে জালেমের সামনে যদি মাথা না করে, 4 ইমামের 3 ইমাম যদি জীবন দিয়ে যদি জান্নাত পায়, নবীর নাতি যতদিন পর্যন্ত জীবন দেয় নাই ততদিন ঈমানের পরীক্ষায় যদি পাশ করতে না পারে, তাহলে নবীরা যদি রক্ত দিয়ে জান্নাতে যায়, সাহাবীরা যদি জীবন দেওয়ার পর জান্নাতে যায়, 4 ইমামের 3 ইমাম যদি জীবন দিয়ে জান্নাত পায়, ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে জীবন দিয়ে জান্নাতে যায়, আর তোমরা হুজুরা জীবন দিলে না মার খালে না, খালি সাল্লাল্লাহু আলাইহি জান্নাত যাবে। কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে হুসাইন আদালতে মামলা করবে। জোরে বলেন মুসলমান ঠিক কি না ভাই? সুতরাং ও পলাশবাড়ির মুসলমান, কে কোন দল করেন তরিকা করেন জানার দরকার নাই। এটা হলো বাংলার মূল কথা, মুসলমান ঈমানের কথা। যতদিন পর্যন্ত মুসা আগুনে ঝাঁপ দেয় নাই, ততদিন পর্যন্ত মিশরে কিন্তু ইসলাম আসে নাই। যতদিন পর্যন্ত মক্কা বিজয়ের আগে নবী তায়েফে মার খায় নাই, আল্লাহর কসম নবীর রক্ত পড়ে মক্কার মাটি নরম হইছে, তারপরে ইসলাম এসেছে, আগে ইসলাম আসে নাই। যতদিন পর্যন্ত ইমাম হুসাইন কারবালায় রক্ত দেয় নাই, কোরআন শরীফে বলতেছি, ততদিন কারবালায় ইসলাম কায়েম হয় নাই। এই বাংলার মাটিতে আলেমের রক্ত যতদিন পড়ে নাই, ততদিন জালেমরা ক্ষমতায় ছিল, আলেমরা আসতে পারে নাই। আলেমের রক্ত পড়া শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের পতাকা পথ করে উঠবে, কারো বাপের ক্ষমতা নাই ঠেকাতে পারে। জোরে বলো মুসলমান ঠিক কি না ভাই? ও বাংলার মুসলমান, বাংলাদেশের ইতিহাস বলে ভাই 1 মিনিট সময় লাগবে, বেশি কবার পারবো না, ইশারায় বলে যাবো। সব কথা বলা যাবে না, প্যান্ডেলে কিছু মার দেওয়া লাগবে অ্যাঙ্গেলে। জোরে বলেন ঠিক কি না? বাংলাদেশের মূল ইতিহাসটা বলে যাই ভাই। এই দেশের ইতিহাস আমার এইটুকু জানা আছে, বাদ বাকি জানা নাই। বাংলাদেশের মূল ইতিহাস হলো ৭১-এর পর থেকে। ৭১-এর আগে ব্রিটিশ করছে শোষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? ৭১-এর আগে ব্রিটিশ করছে শোষণ, আইয়ুব করছে শাসন, বঙ্গবন্ধু দিছে ভাষণ, শহীদ জিয়া কাটছে খাল, এরশাদের নাই তাল, 2 নেত্রীর বয়স হয়ে গেছে এ তাল বেতাল, সব দল দেখা শেষ, সামনে আমাদের হুজুরদের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? সেদিন সরসী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর খারাপি হবে না। যদি মেনে চলো কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কালেমার পতাকা যেদিন দুলবে। নবী বলেন সাহাবীরা রে, যখন আবু জাহেল বলল নবী মারা গেছে, এই কথা শুনে বলেন তো আপনারা কি খুশি হবেন না মনে কষ্ট পাবেন? জোরে বলেন মনে কষ্ট পাবেন না? ভাইজান শুনে নেন, যখনই বলছে নবী মারা গেছে, রে বাংলার মুসলমান শোনো, যখন আবু জাহেল বলছে কুতিলা মুহাম্মদ, নবী মরে গেছে, এমন সময় এই খবরটা পৌঁছে গেছে 4 জন মহিলার কাছে। জোরে বলেন কয়জন মহিলা? 4 জন মহিলা যখন শুনছে নবী মরে গেছে, 1 নাম্বার হলো উম্মে কুলসুমকে কে যেন বলে দিছে, উম্মে কুলসুম রে, তোমার বাপকে কারবালার কি বলে তায়েফের ময়দানে মারছে, ও জয়নব তোর বাপ আর বেঁচে নাই, ও রোকেয়া নবী আর বেঁচে নাই, ও ফাতেমা তোর বাবা মারা গেছে। এই ওয়াজটা বুঝবেন তারা জীবনে বাপ হারাইছেন যারা। 4টে মেয়ে 4 দিক থেকে দৌড় মারছে, 4টে মেয়ে এসে দেখে বিশ্ব নবীকে, আল্লাহর নবীকে এত বেশি মারছে ভাইজান, আল্লাহর নবী ঘরের ভিতরে দেওয়ালের সঙ্গে হেলান দিয়েছে, আর নবীর মাথা থেকে পা পর্যন্ত শুধু রক্ত পড়তেছে, শুধু রক্ত পড়তেছে। নবীর এই দৃশ্য দেখার পর 4 জন মেয়ে, ধরে বলেন কয়জন? মূল অস্ত্র কিন্তু আবার ফিরে আসতেছি, কেমনে ফাতেমা মা হলো শোনেন, মেয়ে হলো কয়জন কথা বলা লাগবে, জোরে বলেন কয়জন? 1 নম্বর মেয়ে হলো উম্মে কুলসুম। উম্মে কুলসুম নবীর সামনে এসে চিৎকার দিয়ে বলে, বাবা ও বাবা, তোমাকে না নিষেধ করেছিলাম বাবা, একা একা তুমি তায়েফের ময়দানে যেও না, তোমাকে কালকে নিষেধ করে গেলাম, তারপরে তুমি কেন গেলে? এইবার নবী কাঁদতেছে আর বলে, উম্মে কুলসুম রে,
আমি কারবালার ময়দানে যাবার চাইনি মা, কিন্তু আমার ভিতরের ঈমান আমাকে ঘরের ভিতরে থাকতে দেয় না। ওই রকম ইসলামী আন্দোলন যারা করবে, কোরআনের দলে যারা থাকবে, কোরআন যারা মানবে, তারা কিন্তু মরার ভয় করবে না, তারা কিন্তু ঈমানের টানে বলবে। জোরে বলেন কথা ঠিক কি না ভাই? আরো জোরে বলেন কথা ঠিক কি না ভাই? ও ভাইরা, মরার ভয় কিন্তু করা যাবে না। মরা লাগবেই, কিন্তু কিভাবে আমরা মরবো? আমরা অন্য কিছু জানি না, আমরা আল্লাহর জন্য জীবন দিবার চাই। জোরে বলেন কথা ঠিক কি না ভাই? এখন আবার আপনারা কইন না হুজুর, তার মানে কি আপনি জঙ্গিবাদী করবার করছেন? আমরা জঙ্গি না। বাংলাদেশের কোন আলেম জঙ্গির সাথে সম্পৃক্ত আছে? জোরে বলেন আছে? তারপর আমরা চাই যারা জঙ্গিবাদী করে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, তাদের ধরুন, গুলি করে মারুন, এদের জন্য কোরআনের ইজ্জত চলে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা জঙ্গিবাদীর বিরুদ্ধে, কিন্তু জঙ্গির নাম করে খায় দেয় সকিনা, ধরা পড়ে মুরসিনা, ওই কাম আমরা পাই না। জোরে বলেন কথা ঠিক কি না? তাই হচ্ছে না, তাই হচ্ছে না। শোনেন, এক লোকের দুইটা প্রাণী ছিল, দুইটা পশু ছিল। ধরে বলেন কয়টা? একটা ছিল বানর, এ ভাই বানর চিনেন না? আর একটা ছিল নাম হলো বকরি, ছাগল। বাইরে ছাগল, বকরি চিনেন না? আমি তো এর আগে আপনাদের বলছি ছাগল 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আপনারা বলবেন হুজুর ছাগল 2 প্রকার। আপনাদের যদি বলতে বলি ছাগল কয় প্রকার, আপনারা এখন বলবেন হুজুর ছাগল 2 প্রকার। একটা হলো দেশি ছাগল আর একটা রাম ছাগল। ওটা তো শুনছেন এক বক্তব্য, কিন্তু আমি আব্দুল বারী রশিদি বানায় বলতেছি না, বাস্তব। বকরি কিন্তু ছাগল 2 প্রকার, একটা হলো ভালো ছাগল আর একটা হলো শাহবাগী ছাগল। ধরে বলেন কথা ঠিক কিনা? আপনি বলবেন হুজুর ছাগল আবার কেমনে হয়? উদাহরণ দিলে, আমি প্রমাণ দিলে পারে আপনার সমস্যা কি ভাইজান? দেখেন, আপনি দেখবেন ছাগল কেমনে আপনাদের বলতেছি। আপনাদের পলাশবাড়িতে ছাগল যারা পালন করেন, দেখবেন আপনি জমির ভিতরে ছাগল বকরি বাইন্দা থুয়াচ্ছেন, মনে করেন বাইন্দা রেখে আসছেন, আপনাদের জমির মাঝখান দিয়ে এই সাপের মতো যেটা দেখা যায় বিশ্ব রোড হাইওয়ে, ওর নাম কি? আইল। আইল, আইল। ওই আইল দিয়ে যেতে যেতে কিন্তু দেখবেন আইলের মাঝখানে কিন্তু অনেক সময় কাঁটা থাকে। কাঁটা থাকে না? কাঁটা থাকে না? ওই জায়গার নাম কি? ধর। কাক ধরবেন ভাই? ওই কাটা কাটা। আর আমাদের নাটোরে বলে সিরিয়ে, মানে ওই লাভ মেরে পার হওয়া লাগে। তো ইমাম সাহেবের যখন ওই ফিরে আসে, ইমাম সাহেবের দুইটা বকরি আছে, বকরি চোরায় রেখে আসছে মাঠের ভিতরে। এমন সময় পশ্চিম আকাশ থেকে কাল বৈশাখীর ঝড় যখন শুরু হয়েছে, ইমাম আযান যখন দিছে, ইমাম সাহেব দৌড়ে গিয়ে, ভাইদের মনোযোগ দিয়ে শুনবেন কথার ভিতরে হিকমত যা আছে দেখেন। ইমাম সাহেব দৌড়ে গিয়ে দেখে দুইটা ছাগল, দুই ছাগলকে ইমাম তাই নিয়ে বলতেছে, ছাগল রে তাড়াতাড়ি পশ্চিম আকাশে দেখ কাল বৈশাখীর মেঘ চলে আসছে, ছাগলকে টানতেছে, আয় না ধর। কাটা যেখানে, ছিঁড়ে যেখানে, ওই জায়গায় ইমাম তখন চিন্তা করতেছে, আল্লাহ এখন কি হবে? আমি না হয় লাভ দিলাম, কিন্তু ছাগলের তখন প্রশিক্ষণ দিচ্ছে। কি দিচ্ছে? প্রশিক্ষণ দিচ্ছে ইমাম। ছাগলের সামনে লাভ দিয়ে বলতেছে, ইমাম বলতেছে ছাগল রে এই লাভ দিলাম, এইভাবে লাভ দেওয়া লাগবে। ছাগল তো তাকায় আছে বকরির মতো, খাচ্ছে, দেখতেছে। ইমাম বলতেছে দেখ, আবার লাভ দিছে। 3 বার লাভ দেওয়ার পরে এইবার ছাগলকে যখন টান দিছে, ছাগলকে শয়তান এসে বলতেছে, এই ছাগল, হুজুরের কাছে যান, তুই কথা শুনে লাভ দিস না। কয় কে? কয় হুজুর তুই জাহান্নামে লিয়ে যাবে, মসজিদে ঢুকাবে বিপদ। কয় তাহলে কি করা লাগবে? কয় বাসপের ছেলে টানা লিয়া থাক। ছাগলকে কিন্তু আর লাভ দেয় না। শয়তান বলে দেওয়ার পরে ছাগল কিন্তু 2 পা কিন্তু ওই ফিরা কাটার মুখে দিয়ে ইমাম টানে বাঁচানোর জন্য যখনই টান মারছে, আর ছাগল চিৎকার দেখো, কয় না। আচ্ছা বলেন তো, ইমাম কি টানতেছে মারার জন্য না বাঁচানোর জন্য? আমরা এরকম বাংলার আলেম ওলামা বলতে চাই, সব ছুঁয়ে কোরআনের কথা, ইসলামী আন্দোলন তোকে পতাকা দিয়ে ডাকতেছে। ওরা তো তা বুঝে না। শয়তানের সঙ্গে খবরদার, টুপি দান মাথার দিস না। এই বয়স হলো ধর্ষণের, এই বয়স হলো খাদিজা কোপায় মারার। এখন কে তুই কোরআন শরীফ পড়বু? তখন আর ওগুলো না করে শাহবাগের ছাগলের মতো চিৎকার দিয়ে বলতেছে, দেখেন শাহবাগে বিচার চাই, ফাঁসি চাই। এরাও ছাগল, ওরাও ছাগল। এই ছাগলের 2 পা আর আমাকে বকরির 4 পা। জোরে বলেন কথা ঠিক কিনা? না মন খারাপ করতেছে? কষ্ট আছে, কলিজা ভরা, বলতে পারতেছি না। ভাইজান, আমার কথা হলো, এই বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে।
আমরা দেখেছি। কিন্তু আমাদের কষ্ট হলো বাংলাদেশের মাটিতে যখন আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, কথা বলা হয়, ভাইজান আচ্ছা বলেন তো বিচারের আগে কথা বলা যাবে? আপনি বিচারের আগে যদি বলেন যে বিচার এটা হবে, আপনি অপরাধী। আপনার বাবা যদি গরু চুরি করে, আপনি যত বড়ই হুজুর হন, থানার সামনে যায় যদি বলেন আমার বাপের মুক্তি চাই, মুক্তি চাই, পুলিশ বলবে এই তোর বাপ গরু চুরি করছে, বিচারে ফাঁসি হয় হবে, ছাড়া পায় পাবি, তুই মুক্তি চাইস কে, ধর। আর আপনি যদি বলেন হুজুরের বাপের ফাঁসি চাই, ফাঁসি চাই, এই ফাঁসি হয় হবি, মুক্তি পাওয়ার পরে তুই ফাঁসি চাইস কে, ধর। দুইটাই সমান অপরাধ। তা না করে আমরা দেখেছি বাংলাদেশে ফাঁসি চাইলে সমস্যা হয় না, মুক্তি চাইলে গরু মানে গুলি হয়। ঘটনা কি আছে না নাই? খালি জেকের, হ্যাঁ, শাহবাগের ময়দানে জেকের চলতেছে, কোনো জেকের নাই ভাই। ঢাকা যারা গেছেন, আমি ছিলাম সেই সময় ভাই ওই জায়গায়, 3 মাস কোনো গল্প নাই, 9টা থেকে রাত 9টা পর্যন্ত একটাই জেকের, খালি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, জেকের একটাই। বিশ্বাস করেন বাস্তব ঘটনা, আমি নিজে সাক্ষী। আমার চাচা আটরশির মুরিদ, আটরশি বুঝেন না? আটরশি আমার আপন চাচা মুরিদ। 3 দিন আটরশি ওই যে আপনার কিসের ভিতরে, ঈদে মিলাদুন নবীর ভিতরে চাচা যায়, ওই 3 দিন ভান্ডার খানায় খালি জেকের করে, ওই সুরে সবকিছু বলে। বা ওটের যারা থাকে তারা কিন্তু অন্য কথা কওয়ার পারে না, ওই এলাকা থাকলে ওই কয়েকদিন সুর দিয়ে সব কয়, মরিচ কাটো আলু, মানে ওই সুর দিয়ে কয়। আমার চাচা কয়দিন এই জেকের করতে করতে আমার বাড়িতে যখন রনবাগ, আমার বাড়ি ভাই বিশ্ব রোডের সাথে, এই রোডেই, এই নাটোর রোডে, চাচাও নামছে। আমি পুঠিয়া থেকে মাহফিল করে সকালে নামছি, আমার চাচা বলতেছে বাবা আমাকে একটু তোমার গাড়িতে নাও, আমার গাড়িতে তো সিট আছে। আমি বললাম চাচা উঠেন। যখনই আমার চাচা উঠছে গেট বন্ধ করে দিলাম, চাচা আমার বলতেছে বাবা তোমার মাহফিল কোথায়? আমি কি চাচা আমি ঝাঁকি মারতেছেন কে? বাবা রে 3 দিন আটরশি থেকে জেকের করতে করতে অনেক চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। ওই হুজুরকে ওই ঠেলায় ওই ধাক্কায় আমার এখনো বাইরে হচ্ছে। ওই রকম তখন জেকের করতেছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সকাল 9টা থেকে বিকাল কিন্তু জেকের করতে 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 ওকেরে কিন্তু স্কুল উঠে গেছে। 2 বন্ধু বিকালে রওনা দিছে, গাড়ির নাম হলো পালসার গাড়ি। এরকম কি স্যার, এই এরকম না কি স্যার? বাপের ধান বেচার টাকা দিয়ে যদি পালসার গাড়ি হয় তাহলে কিন্তু দেখেন আস্তে আস্তে ব্রেক ধরে যায়। আর হুজুর করে ধরে দালালি করার টাকা হলে দেখবেন দেখতে দেখতে পলাশবাড়ি চলে গেছে নগর বাড়ি, কারণ চলে আরেকটা হবে। গাড়ি না যখন রওনা দিচ্ছে, প্রথম যখন 2 বন্ধু গাড়িতে উঠছে, মোটরসাইকেল পালসার গাড়ি, যখনই পিকআপ ভাই কেবল মারছে, 2 বন্ধু তখন এসকে উঠে গেছে। ওই যে আমার চাচার মতো যে সারাদিন দেখে করছে, উঠাই ওরা 2 জন শুরু করছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পিছনের বন্ধু বলতেছে দোস্ত রে তুই তো ড্রাইভার, তুই যদি এখন হাত ছেড়ে দেখো ফাঁসি চাই তাহলে তুই হবি। তুই একলা কোশ না, তুই খালি মুখে বল আর আমি পিছন থেকে ঝাঁকি মারতেছি। ঠিক আছে তুই কর। পিছনে বন্ধু বলে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সামনে ধরে ড্রাইভার ওই খালি ওই তালে তালে এসে ঠেকাবার না পরে পিছন থেকে ফাঁসি চাই, ফাঁসি চাই, বাম যায় ডানে যায়। আচ্ছা বিশ্বরেশ্বর বাপে যখনই জেকের শুরু করছে ফাঁসি চাই কয়া যায় ডানে, বামে থেকে আবার যখন ডানে আসছে, এমন সময় ঢাকা থেকে রওনা দিচ্ছে, গাড়ির নাম হলো হানিফ গাড়ি। জোরে কোন কি গাড়ি? যারা হানিফ গাড়িতে চড়েন নাই, আমি আপনাদের অনুরোধ করব সকালবেলা এখানে গিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবেন। হানিফ গাড়ি হলো দ্বিতীয় আজরাইল, দেখতে দেখতে কিন্তু চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? হানিফ গাড়ি কিন্তু ভাইজান মাথা পাইলেই কিন্তু ঢুকিয়ে দেয়, রিক্সা ভ্যান উড়িয়ে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু বাস্তব। আমার একটা গাড়ি আছে ভাই, আমার ড্রাইভারকে আমি বলে দিচ্ছি, এই ড্রাইভার শোন, আমার গাড়ির কাগজ ফেল নাই, তোর ড্রাইভার লাইসেন্স আছে, আমি জঙ্গিবাদী করি না, কোরআন হাদিস ওয়াজ করি, আমারও ভয় নাই। তুমি বিশ্বরোডে উঠবে, আমিও তরুণ তুমিও তরুণ, মনসে ঘাই হয়েছে 100, ড্রাইভার গাড়ি হবে 100। কিন্তু ড্রাইভার হানিফ গাড়ি যদি দেখো, হুজুর তাহলে কি করবো? আমি নাই মেয়ে দুপুরে অন্য গাড়ি মারবার গেলে তা চিন্তা করবে হুজুর রে, আর হানিফ গাড়ি হুজুর না খেজুর মাইরেই যাবে। মিথ্যা কথা। আমার এখন আমার মনে আছে, আমি যখন বাড়ির থেকে আসি বিকাল বেলা, আমি তখন সামনের সিটে বসে আসি, ড্রাইভার বলি যে যান গল্প করতে করতে। আর যখন আমি যাব, আমার ড্রাইভার এখন ঘুম পাড়তেছে, আমি ওয়াজ করতেছি, যাওয়ার সময় উনি গাড়ি চালাবে, আমি ঘুম পারবো। আমি ড্রাইভারে বলছি হানিফ গাড়ি দেখলে যান তুমি যাও না। এখন যখন ড্রাইভার যদি হানিফ গাড়ি দেখে, হুজুর ওই যে হানিফ গাড়ি, কি করবেন? নাম রে। ওই রকম যখনই হানিফ গাড়ি টান দিছে,
ওরা দুইজন তখন ঝাঁকি মারতে মারতে আসতে পিছনের জনকা ফাঁসি চাই, ওই তালে তালে ফাঁসি চাই একবার বাবে বাম থেকে যখনই ডানে গেছে হানিফ গাড়ি যখনই ভাই ওটা কিন্তু কঠিন গাড়ি, যখনই কেবল বামে 100 মারছে এমন সময় যখন ওরা বামে গেছে ফাঁসি চাই, ড্রাইভার যখন ব্রেক করছে কইছে পুরো গাড়ি ঝাঁকি দিয়ে উঠছে। পিছনের যাত্রী কয় কিরে ড্রাইভার গাঁজা খাইছো নাকি? বলে না ভাই গাঁজা খাইনি, সামনে দুইজন ভাই পড়ে গেছে। যখনই বলছে বাবা বলতেছে বাবা কেন তুমি গেলে? এইবার নবী বলতেছে মা গো ইসলামের কালেমা আমাকে বাড়ি থাকতে দেয় না। এইবার দ্বিতীয় মেয়ে বলতেছে বাবা গো তোমাকে কি দিয়ে মারছে জানতে চাই। নবী এবার বলতেছে মা গো আমাকে দেখ কিভাবে মারছে। ও বাংলার মুসলমান হাজীদের বলে দেখো এখনো তায়েফের ময়দানে গেলে তায়েফে কিন্তু নবীর রক্তর গন্ধ পাওয়া যায়। নবীকে মারছে এই পাশে তরবারির বাড়ি, পিছন থেকে মারছে লাঠির বাড়ি। এক মেয়ে বলতেছে বাবা তুমি কেন গেলে বুঝবেন। উম্মে কুলসুম বলতেছে বাবা তুমি কেন গেলে। জয়নব বলতেছে বাবা তোমাকে কি দিয়ে মারছে। রোকেয়া বলতেছে বাবা তোমাকে কে কে মারছে। তিনটা মেয়ে তিনটা প্রশ্ন করছে। এক মেয়ে বলতেছে বাবা কে মারছে, আরেক মেয়ে বলতেছে কেন গেলে, আরেকজন বলতেছে বাবা কারা ধরে মারছে। তিনজন তিন রকম বলতেছে। মা ফাতেমা যখন ঘরে ঢুকছে কিতাব প্রমাণ করে আল্লাহর নবী তখন ফাতেমার দিকে তাকাতে পারে না। নবী ফাতেমাকে দেখে মুখটা ঘুরায় নিয়া নবী হাউমাউ করে চিৎকার দিয়ে শুধু কাঁদতেছে। মা ফাতেমা বড় তিন বোনের মতো এসে কে মারছে কি দিয়ে মারছে কেন গেলে প্রশ্ন করে নাই। নবীর কাছে এসে বাপের অবস্থা দেখে মুমূর্ষ। এইবার মা ফাতেমা দেরি না করে এক দৌড়ে চলে গেছে। মা ফাতেমার মায়ের নাম হলো খাদিজা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদেরও মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার রান্না করা চুলা, আপনারা চুলাকে কি বলেন? পলাশবাড়িতে কি বলে চুলা? ওই চুলার উপরে মা ফাতেমা একটা পাতিল তুলে দিছে। মাটির পাতিলের ভিতরে জমজম কূপের পানি, পানির ভিতরে জয়তুনের তেল দিছি। মক্কা মদিনার মেহমান হাজীদের বলে দেখেন এখন মদিনায় কিন্তু জয়তুনের তেল পাওয়া যায়, কারণ নবী আমার জয়তুনের তেল ব্যবহার করছে। আপনারা করবেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। নবী বলছেন উম্মতেরা শোনো, আমি নবীর একটা সুন্নাতকে যদি জীবিত করতে পারো আল্লাহ তাআলা তোমাকে 100 শহীদের নেকি দিবে। কোন মারহাবা। এইবার মা ফাতেমা বাপের মানে কি করার জন্য, বাপকে চিকিৎসা করার জন্য জয়তুন তেল আর গরম পানি দিয়ে জাল দিতে দিতে কিতাবে আছে কিছুক্ষণ পর যখন পানি গরম হয়েছে ভাইজান, গরম পানি পাতিল থেকে এরকম একটা সুন্দর একটা পাত্রের ভিতর ঢেলে মা ফাতেমার পরনের শাড়ি, জোরে বলেন নাম কি, শাড়িটা ছিঁড়ে মা ফাতেমা বাবার কাছে আসার পর নবীর মাথাটা উরুর উপরে নিয়ে নিজের নরম শাড়ি আর ওই গরম পানির ভিতরে দেখেন এইভাবে চুবায়া চুবায়া মা ফাতেমা যখন নবীর মাথার রক্ত মুছে দেয়। ভাইরা আমার আপনি দেখবেন আপনার যদি যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়, মাথা কেউ টিপে দিলে কিন্তু ঘুম আসে। জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন উম্মতেরা রে শোনো, আমি নবীর মাথা যখন ফাতেমা এইভাবে মাথার রক্ত মুছে দেয়, 2 দিনের অনাহার আমি নবী মার খাওয়ার শরীরে কিছুক্ষণ পর যখন আমি নবী ঘুমায় গেছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি আমার মা কামিনা কবর থেকে উঠে এসে আমার মাথার রক্ত মুছে দেয়। স্বপ্নের ভিতরে মরা মাকে দেখলে আপনাদের কি কান্না হবে না? জোরে বলেন হবে না? যখন নবী স্বপ্নে দেখতেছেন আমিনা মুছে দিচ্ছে, এমন সময় নবী আমার চিৎকার দিয়ে লাফ দুটে মা ফাতেমার হাতটা ধরে চিৎকার দিয়ে বলতেছে ও মা আমিনা, এতদিন পর যখন তোমাকে পাইছি আমি মরে যাব তবুও তোমার হাত আমি ছাড়বো না। নবী আমার বলেন উম্মত রে, তখন আমি চোখটা খুলে দেখি আমিনা না, আমি স্বপ্নে ধরে ধরে হাত ধরছি আমিনার, আর বাস্তবে আমি আসলে হাত ধরছি আমার দরদের মা ফাতেমা। নবী তখন এই কথা বলে তখন ফাতেমাকে বুকের ভিতরে নেওয়ার পর 4টা মেয়েকে বলতেছে ও উম্মে কুলসুম, জয়নব, রোকেয়া রে, আমার মা আমিনার চেহারার সঙ্গে তোদের 3 বোনের চেহারার কোনো মিল নাই, আর নানির মায়ের চেহারার সঙ্গে আমার মায়ের চেহারার সঙ্গে ফাতেমার একেবারে 100% অবিকল মিল আছে।
আজ থেকে তোমরা শুনে নাও, আজ থেকে উম্মে কুলসুম হলো আমার মেয়ে, আজ থেকে জয়নব হলো আমার মেয়ে, আজ থেকে রোকেয়া হলো আমার মেয়ে, আর আজ থেকে হাসান হোসেনের মা ফাতেমা আমারও মা। মা ফাতেমা এবার বাপের রক্ত মুছতে মুছতে ভাই কিতাব করে দেখেন আল্লাহর নবী রক্ত দিয়েছে প্রমাণ যদি চান সূরা বাকারার ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু আয়াতের মতো শত শত আয়াত পাবেন। যদি পড়তে চান হাদিস শরীফ পড়ে দেখেন, মানে কিতাবুল মাগাজি বুখারী শরীফের পড়েন। এইবার রক্ত দিয়ে মুছতে মুছতে সাদা পানি যখন রক্তে লাল হইছে, জোরে বলেন কিসে লাল হয়ে গেছে? রক্তে লাল হইছে। এইবার শেষ কথাটা শুনেন, ফাতেমা রক্তের ভিতরে হাত দিয়ে রক্ত যখন পানি রক্ত হয়ে গেছে, এইবার ফাতেমা আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ রে, ও আল্লাহ, সমস্ত দোষ হলো তোমার, পৃথিবীর কোনো মানুষ মার খাইলো না, আমার বাবা তোমার কাম করতে গিয়ে, জোরে বলেন কথা ঠিক কিনা, শুধুমাত্র তোমার কাজ করতে গিয়ে কোরআন হলো তোমার, ইসলাম হলো তোমার, জমিন হলো তোমার, মায়ের খায় আমার বাপ, তুমি আল্লাহ তামাশা দেখো। ও আল্লাহ, আমার বাপকে তোমার জন্য তুমি কেন মায়ের খাওয়ালে? ও আল্লাহ, আমি ফাতেমা যদি নবীর মা হয়ে থাকে, মা হয়ে আমি বলতেছি আমার দুইটা সন্তান, জোরে বলেন কয়টা সন্তান? দুইটা সন্তান খালি তোমার জন্য জীবন দিছে। বড় ছেলের নাম হলো মোহাম্মদ, আর ছোট ছেলের নাম হলো হুসাইন। আমার দুই ছেলের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার বাপের উম্মতদের ভিতরে যারা ইসলামের জন্য তুমি বাপের মতো আর আমার হুসাইন বাবার মতো রক্ত দিবে, তারপরে ইসলাম ছাড়বে না, ওই সকল রক্ত দাও আমার বাবার সন্তানদেরকে, বাবার উম্মতদেরকে তুমি কিয়ামতের দিন বাপের রক্তের সঙ্গে তুমি আল্লাহ জান্নাত দিয়া দিও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ও বাংলাদেশের মুসলমান, সুতরাং ও গাইবান্ধার পলাশবাড়ির মুসলমান, এই বাংলাদেশ থেকে আমরা বলতে চাই, মরতেই তো হবে, মরণ কারু ছাড়বে না ভাই। যেখানে যাবেন মরণ হবে। জান্নাত বানানোর পর যদি সাদ্দাত রক্ষা না পায়, টাইটানিক জাহাজ বানায় যদি ওরা রক্ষা না পায়, মরণ তো আমাদের হবে। আমরা বাঘের মতো জীবন দিয়ে মরতে চাই আল্লাহর জন্য। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন দল করেন আমার জানার দরকার নাই। আমাদের প্রশ্ন একটাই, কলিজার কষ্ট দিয়ে যাই। আর যদি দেখা না হয় কিয়ামতের ময়দানে আব্দুল বারী রশিদের জন্য দোয়া করে জান্নাতে নিবেন। এই বাংলাদেশে যদি বঙ্গবন্ধুকে গালি দিলে তার বিরুদ্ধে মামলা হয়, 10 বছরের জেল হয়। শহীদ জিয়াউর রহমানকে গালি দিলে যদি ফাঁসি হয়, যে দল যে করে সেই দলের নেতাকে গালি দিলে যদি ফাঁসি হয়, পৃথিবীর সমস্ত নেতার নেতা বিশ্বনবী, যার পায়ের একটা ধুলা বিক্রি করার মতো দাম পৃথিবীর হবে না, সেই নবীকে নিয়ে বাংলার মাটিতে নাটক সিনেমা হবে। আল্লাহর নবীর আদর্শ সুন্নাতকে গালি দেওয়া হবে। আর রক্ত দেওয়ার ভয়ে আমরা বসে থাকবো, ইমানের দাবি হতে পারে না। ওয়াজের শেষ মুহূর্তে তাহাজ্জুদে রক্ত বলি বাংলার মুসলমান, আল্লাহর নবীকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে বাংলার মাটিতে যদি আর একবার নাটক সিনেমা হয়, বুকের তাজা রক্ত দিবে, মরবো। ইসলামী আন্দোলনের বুকের একজন মায়ের বুকে লাল রক্ত থাকতে বাংলার মাটিতে আমরা নবীর অবমাননা মেনে নিতে পারি না। তাহাজ্জুদের সময় এই প্রস্তাবে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে বিশ্ব নবীকে দেখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, রাত 1টা বাজে, 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা আলোচনা হলো। তোমার বান্দারা হাজার হাজার নারী পুরুষ কোরআনের মাহফিল শুনে সে বলতেছে আরো বললে হুজুর সারা রাত শুনবো। এই আকর্ষণ আব্দুল বারী রশিদের নয়, এই আকর্ষণ হলো মহাগ্রন্থ আল কোরআনের। এই কোরআনের টানে নবীর প্রেমে যারা রাত 1টা পর্যন্ত বসেছিল, আল্লাহ আমাদের আলোচনার ভুল তুলে ক্ষমা করে দিও।
যতটুকু নেকি দান করো সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে আল্লাহ তুমি পৌঁছায় দিও। মদিনা মদিনা সারা জীবন শুধু নামই শুনলাম মদিনা, চোখে দেখার সুযোগ এখনো হলো না। আল্লাহ মদিনায় তুমি আমাদের কবুল করিও, না হলে স্বপ্নের ঘরে মদিনার মানুষটাকে আমাদের বাড়িতে পৌঁছায় দিও। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত ইমানের সালামতে ঘুমিয়ে গেছে সকলের কবরে পৌঁছায় দিও। মেহেরবানি করে আজকের আলোচনা যাকে নিয়ে আলোচনা করলাম আল্লাহ কারবালার ময়দানে নানার আদর্শকে দেওয়ার জন্য আমাদের শেখানোর জন্য রক্ত দিয়ে গেল ইমাম হুসাইন, সপরিবারের শিশু সন্তান আসগরকে নিয়ে জীবন দিল। আল্লাহ তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারকের নেকি পৌঁছায় দিও, আমাদেরকে তার আদর্শ গ্রহণ করার মতন সুযোগ দিও। মেহেরবানি করে আমরা যারা দোকানে হাত তুলেছি, আমাদের ভিতরে কার জনম দুঃখিনী গর্ভধারিণী মা মারা গেছে, কার বাবা মারা গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমার ভাইদের ভিতরে আমি গুনাহগার সহ যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার নেকার দারাজ করে দিও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলের কবরের সব পৌঁছায় দিও। মেহেরবানি করে পলাশ গাছের নেকির বাগান এই গ্রামে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ যাদের জন্য দোয়া করার কেউ নাই, গ্রামে মাহফিল হলে ওই গ্রামের জন্য দোয়া করলাম, এই গ্রামের সমস্ত মাইয়াতের জন্য তুমি জান্নাতের বন্দোবস্ত করে দিও। আল্লাহ তাআলা এই মাহফিল দলমত নির্বিশেষে সবাই হাত তুলেছে, কোনো দল নাই, কোনো পার্টি নাই। আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছে সকলকে কবুল করে নিও। মাহফিলের অনুমতি দান করে মাননীয় এমপি মহোদয়, বিশেষ করে পলাশবাড়ি থানার সম্মানিত ওসি মহোদয়, আল্লাহ তাআলা আমার স্যারের জন্য দোয়া চাই। কোরআনের মাহফিলে ওসি মহোদয় সহযোগিতা করে অনুমতি দিয়েছেন। আল্লাহ ওসি সহ পলাশবাড়ি থানায় কর্মরত সমস্ত পুলিশ ভাইদের জীবনের গুনাহ মাফ করে তাদের পিতামাতাকে জান্নাতি কবুল করে দিও। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নিও, বিশেষ করে তৌহিদুল ইসলাম মন্ডল ভাই চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তার পিতামাতার জন্য দোয়া চাইছে। আমি গুনাহগার দোয়া করে গেলাম ভাই, আল্লাহ তাআলা আমার ভাইজানের পিতামাতার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসা মসজিদের সভাপতি সব যারা দান করছে 1000 2000 5000 সকলের প্রতি তুমি খাস রহম জারি করে দিও। পরে যারা দান করবে সকলের প্রতি তুমি জান্নাতের ফয়সালা করে দিও মাবুদ। পরিশেষে দোয়া করে আল্লাহ আমি গুনাহগারের আলোচনা শোনার জন্য পলাশবাড়ি বিভিন্ন জায়গায় থেকে কোরআনের টানে যারা এসেছে আমার ওই ভাইদের সঙ্গে আমাকে ইমাম হোসেন আর নবীর সঙ্গে আমাদের জান্নাতে মিলন করে দিও। সর্বশেষ আর একটা জিনিস চাই, আল্লাহ তুমি মন খারাপ করো না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোন মা বোন যারা হাত তুলেছে মাবুদ তাদের জন্য সর্বশেষ আমার দোয়া হলো মৃত্যুর আগে কাফনের কাপড় পরবার আগে ইহরামের কাপড় না পরায় তুমি আমাদের মরণ দিও না, অ্যাক্সিডেন্ট করে মরণ দিও না, ডায়াবেটিক্সে মরণ দিও না, আমাদের সকলকে শাহাদাতের মরণ নসিব করে দিও। যেদিন আমাদের মরণ হবে মাসটা যেন রমজান মাস হয়, যে মাসে যেদিনে আমাদের মরণ হবে দিনটা যেন জুমাবার হয়। শাহাদাতের মরণ দিও, অথবা শাহাদাতের মর্যাদা দান করে চিৎকার দিয়ে কালেমা পড়তে পড়তে তুমি আমাদের ইন্তেকালের সুযোগ দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين।